মুসলমানদের ঘরের চিহ্ন হলো মুসলমানদের ঘরটা মুসলমানদের মতো হবে, হিন্দুদের ঘর হবে না, খ্রিস্টানদের ঘর হবে না, ইহুদিদের ঘর হবে না, নাসারাদের ঘর হবে না, অমুসলিমদের কোনো ধর্মীয় নিদর্শন মুসলমানদের ঘরে রাখা যাবে না। প্রিয় ভাইরা আমার, মুসলমানদের ঘরের 7 নাম্বার নিদর্শন হলো ওই ঘরের মধ্যে চিতা বাঘের চামড়া ব্যবহার করা যাবে না। অনেকে আছেন শখে বাঘের চামড়া ব্যবহার করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তারকাবুল খাজ্জা ওয়ালান নামার, তোমরা রেশমের পোশাক পরবে না, আর চিতা বাঘের চামড়া দিয়ে তৈরি গদির মধ্যে তোমরা বসবেও না। মুসলমানদের ঘরের 8 নাম্বার বৈশিষ্ট্য হলো ওই ঘরের মধ্যে কোনো বাদ্যযন্ত্র রাখা যাবে না। কিন্তু এখন মুসলমানদের ঘরে 1 তারা 2 তারা হারমোনিয়াম আছে না নাই? আমি অবাক হলাম, একজন ব্যক্তি ফেসবুকে তার মেয়ের একটা নাচের ভিডিওটি দিয়ে বললেন, আমার মেয়ে এখন ভালো নাচ পারে। নিচে অনেকে লিখছেন, আলহামদুলিল্লাহ, এগিয়ে যাও মা, ইনশাআল্লাহ। কি আজব কারবার! দিলটা কি, বললামটা কি, করছেটা কি? মুসলমানদের মগজ এতটা পছন্দ ধরে কিভাবে? ও আমার মুসলমান ভাইয়েরা, কত আর নীরবে আপনি সহ্য করবেন? আজকে এটা, কালকে এটা, পরশু এটা, আজকে আপনি নীরব, কালকেও নীরব, পরশু দিনও নীরব। আপনি মনে করছেন আর একটু সবর করি, আর একটু সবর করি। একটা পর্যায়ে আপনার গলার মধ্যে ছুরি ধরে তোরে বলবে, এখন তুই রাম রাম বল। তখন রাম রাম বলতে হবে, নাইলে মাথা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। ঠিক কিনা বলে? এই চিত্র আমাদের প্রতিবেশী দেশ হিন্দুদের দেশে আছে না নাই? সুতরাং আপনাকে এখনই সাবধান হতে হবে, সতর্ক হতে হবে, ঈমানকে জাগ্রত করতে হবে, নাইলে নিজেও জাহান্নামে যাবেন, গোটা সমাজকেও জাহান্নামের অধোতলে তারা পৌঁছে দিবে। ঠিক কিনা বলে? এই জন্য আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া نعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهد الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد। আমরা সকলেই একসাথে পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه। চট্টগ্রাম জেলার
সীতাকুণ্ড উপজেলার ঐতিহাসিক হাতিরুটা যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই দ্বিতীয়তম তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি, আজকের এই মাহফিলের আমন্ত্রিত সম্মানিত বিশেষ বক্তা, আপনারা মাগরিবের পর থেকে যার সুললিত কণ্ঠে কোরআনুল কারীমের তাফসীর শুনেছেন, বিশিষ্ট ইসলাম চিন্তাবিদ, শিক্ষাবিদ হযরতুল আল্লামা জনাব মাওলানা মুহাম্মদ আশরাফুল আলম সাহেব, আরবি প্রভাষক, সীতাকুণ্ড আলিয়া কামিল মাদ্রাসা। আল্লাহ তাআলা সম্মানিত শায়েখকে কবুল করুন, তাকে হায়াত তাইয়্যিবা এবং সুস্থ জীবন দান করবেন, বলেন আমিন। সম্মানিত ভাইরা, আমি আপনাদের কাছে নতুন, যদিও আপনাদের এলাকার আশপাশে আমরা আরো বেশ কয়েকবার এসেছি। মানুষের জীবনের সময় খুবই গুরুত্বপূর্ণ। আমরা 1 ঘন্টার মতো সময় আপনাদের সাথে কথা বলতে চাই। যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই একেবারেই অতি সাধারণ। আপনাদের কাছে মনে হবে যে এত সাধারণ টপিকে কেন কথা বলা হচ্ছে, অথচ আমাদের জীবনে এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্যে আমি আজকে যে বিষয়টি নির্বাচন করেছি সেই বিষয়ে 1 ঘন্টার মতো আপনাদের সাথে কথা বলবো। আমরা আশা করি মনোযোগের সাথে আপনারা কথাগুলো আমল করার নিয়তে শুনবেন ইনশাআল্লাহ। ঠিক আছে তো? এই জন্যে আমাদেরকে একটু সহযোগিতা করতে হবে। আমরা আজকে ছোটদের বিশাল একটা উপস্থিতি দেখতে পাচ্ছি। যদি আমাদের ছোটরা একটু কথা বলেন, তারা যদি একটু মনোযোগ নষ্ট করেন, এতে আমাদের কথা বলতেও কষ্ট হবে, কথা শুনতেও কষ্ট হবে। এই জন্যে ছোটদের আশপাশে যারা আছে তাদেরকে যদি একটু আমরা দায়িত্বের সাথে নীরব থাকার ক্ষেত্রে সহযোগিতা করি, ধমক না দেই, আদর দিয়ে বুঝিয়ে যদি একটু নীরব রাখতে পারি, তাইলে আশা করি আমাদের মাহফিলের পরিবেশটা শেষ পর্যন্ত সুন্দর থাকবে, আমরা কথাগুলো মনোযোগ সহকারে বলতে পারবো ইনশাআল্লাহ। আমি শুরুতে একটা গল্প বলতে চাই, গল্পটা দিয়ে আজকের মাহফিল সময়টা আমরা শুরু করতে চাই। এই গল্প আমি অনেক জায়গায় বলেছি। সেই গল্পটি হলো, এই যে গ্রামে মাহফিল হচ্ছে, তো তেমনই বাংলাদেশের কোনো একটি প্রত্যন্ত অঞ্চলের কোনো এক গ্রামে মাহফিল হলো। নানা আর নাতি দুজন গেলেন মাহফিল শোনার জন্যে। ধান ক্ষেত পাড়ি দিয়ে, নদী পাড়ি দিয়ে অনেক দূর পর্যন্ত তারা গিয়েছেন মাহফিল শুনতে। গভীর রাত পর্যন্ত মাহফিল হলো। মাহফিল শেষে যখন নানা এবং নাতি বাড়ি ফিরবেন, মাঝ পথে ছিল ছোট একটি খাল, ছোট একটি নদী। পানি কম হলেও পার হওয়ার জন্য নৌকার ব্যবস্থা আছে, মাঝির ব্যবস্থা ছিল। কিন্তু অনেক রাত হয়ে যাওয়ার কারণে শীতকাল, বাড়ি ফেরার জন্য যখন নদীর পাড়ে আসলেন, এসে দেখলেন মাঝিও নাই, নৌকাও। নানা নাতি চিন্তা করলেন এখন কি করব। নাতি বলছেন, নানা, শীতকাল, কাপড় যদি ভিজে যায়, শরীর যদি ভিজে যায়, এই শীতের রাতে কষ্ট করে ভিজা কাপড় নিয়ে বাড়ি যাব, এই কষ্ট করার চেয়ে চলো মাহফিলের প্যান্ডেলে ফিরে যাই, রাত সেখানে কাটাবো, সকালবেলা যখন মাঝি আসবে, নৌকা আসবে, আরামে পার হয়ে যাব। নানা বলছেন, নাতি, তোমার বয়সও কম, অভিজ্ঞতাও কম, নতুন মাহফিলে এসেছো তো, আমি যা করি তুমি আমার সাথে তাই করো। নাতি দেখলেন নানা আস্তে আস্তে করে নদীর মধ্যে নামলেন। পানি যত বাড়ে নানার লুঙ্গি তত, বুঝেন নাই মনে হয়? এই অভিজ্ঞতা আপনাদের আছে না নাই? পানি যত বাড়ে লুঙ্গি তত। নাতি দাঁড়িয়ে বলছেন, নানা, কাজটা করছো কি? হুজুর তো কিছুক্ষণ আগে মাহফিলের মধ্যে ওয়াজ করলেন, নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা পুরুষের জন্য ফরজ, আর তুমি এই ওয়াজ শুনে এসে এই মাত্র হাঁটুর উপরে কাপড় তুলছো, কাজটা করছো কি? নাতি বলছেন, নানা বলছেন, নাতি, বয়সও কম, অভিজ্ঞতাও কম, মাত্র নতুন মাহফিলে এসেছো। নাতি শুনো, হুজুর ওয়াজ করেছে খালের এই পারে, আমি যাচ্ছি এখন খালের এই পারের ওয়াজ ওই পারে নিয়ে যাওয়ার মতো বোকা মানুষ আমি। এই যে মসজিদগুলোতে কত আলোচনা হয়, কত মাহফিল হলো, আমাদের সম্মানিত আরবি প্রভাষক সাহেব কত সুন্দর কথা বললেন। এমন হাজারো বক্তব্য যদি আমরা শুনি আর আমাদের সিদ্ধান্ত হয় মসজিদের দেয়াল পার হলে মাথাটা ঝাড়া দিয়ে সব মসজিদের মধ্যে রেখে বাড়ি চলে যাব, এমন হাজার ওয়াজ শুনলেও কি আমাদের জীবনে কোনো কাজে আসবে? কথা বলেন, কাজে আসবে কি? বাস্তবতা কিন্তু তাই হচ্ছে। আমরা মাহফিল শুনি, শোনার পরে বাড়ি ফিরে যাই, কিন্তু কথাগুলো আমাদের সাথে নিয়ে আমরা যাই না। তো আজকের মাহফিলটাও যদি তেমন হয়,
তাইলে এই মাহফিল করা না করা, বক্তব্য রাখা আর বক্তব্য শোনা, এটা কোনোটাই কোনো কাজে আসবে। এই জন্য আসুন শুরুতেই নিয়তকে পরিবর্তন করি, সিদ্ধান্ত নেই আজকে যে কথাগুলো শুনবো শুধু শুনবো না, এই কথাগুলো আমরা মনোযোগ দিয়ে শুনবো, আমল করব, মানুষের মধ্যে কথাগুলো প্রচার করব। রাজি আছেন তো সকলে ইনশাআল্লাহ? আমি অতি সাধারণ এবং অতি সংক্ষিপ্ত আকারে আপনাদের দৃষ্টিতে খুবই কম গুরুত্বপূর্ণ একটা বিষয়ে আলোচনা করতে চাই, আর তা হচ্ছে যে আমাদের ঘরগুলো কেমন হওয়া দরকার, আমাদের বাড়িগুলো কেমন হওয়া দরকার, আমাদের ঘরের রুমগুলো কেমন হওয়া দরকার। একজন মুসলমান, একজন ইমানদার, একজন মুমিন, একজন মুসলিম যে বাড়িতে বসবাস করে, সে যদি শুধু নিজে মুসলমান হয় তাতে চলবে না, বরং তার পাশাপাশি বাড়িটাকেও মুসলমান বানাতে হবে। কথা কি বুঝেছেন? আমি শুধু মুসলিম হলাম আর আমার বাড়িটা কি হলো না, মুসলিম হলো না। আমার দাঁড়িয়ে আছে, মুখে ইসলাম আছে, কিন্তু আমার বাড়ির বাইরে ভিতরে কোথাও কি নাই, ইসলাম নাই, এমনটা চলবে না। বরং আমি যেমন ঈমান গ্রহণ করে মুসলমান হয়েছি, আমি যে বাড়িতে থাকি ওই বাড়িটাকেও কিভাবে আপনি মুসলমান বানাবেন, এই কথাই আমরা আজকে এখানে আলোচনা করার চেষ্টা করব। শুনবেন তো ইনশাআল্লাহ? আমরা কোরআন এবং হাদিস থেকে এক এক করে 20টি পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরব যে একজন মুসলিমের বাড়ির বৈশিষ্ট্যটা আসলে কেমন হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমে ঘর বাড়ি জীবন যাপন করার যেই জায়গা, যেখানে আমরা রাত্রি যাপন করি, দিন শেষে ক্লান্তি দূর করার জন্য যেখানে এসে আমরা বিশ্রাম নেই, ওই ঘরটাকে, ওই বাড়িটাকে রাব্বুল আলামিন তার পক্ষ থেকে বড় নিয়ামত হিসাবে তিনি উল্লেখ করেছেন। আর তিনি বলছেন, ওয়াল্লাহু জাআলা লাকুম মিন বুয়ুতিকুম সাকানা। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে, অনুগ্রহ করে তোমাদের জন্য তোমাদের যেই বাড়ি, তোমাদের যেই ঘর, এই ঘরটা তোমাদের জন্য প্রশান্তির জায়গা হিসাবে নির্ধারণ করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য বিশ্বনবী বলেছেন, শুনো, সালামাতুর রাজুলি ফিল ফিতনাতি আইয়ালজিমা বাইতাহু। মানুষ যদি ফিতনা থেকে, ঝামেলা থেকে, বিপদ থেকে মুক্ত থাকতে চায়, তার জন্য নিরাপদ প্রশান্তির জায়গা হলো বাইরের চাইতে নিজের ঘরে অবস্থান করা। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলছেন, এই ঘরে, এই বাড়িতে তোমার জন্য আমি প্রশান্তির ব্যবস্থা রেখেছি, এর মধ্যে তোমাদের জন্য আমি নিরাপত্তার ব্যবস্থা রেখেছি। কিন্তু বাস্তবতা কি জানেন? এই ঘর আমাদের জন্য নিরাপদ হলেও ভিন্ন একটা দৃষ্টিতে এই ঘর আমাদের জন্য সবচাইতে বেশি অনিরাপদ। আমরা এই ঘরটাকে আমাদের জন্য সবচাইতে নিরাপদ মনে করলেও, আপনারা বলুন তো দেখি, সবচাইতে বেশি মানুষ মারা যায় কোন জায়গাতে? কথা বলে না। মানুষ সবচেয়ে বেশি মারা যায় কোন জায়গাতে? নিজের ঘরে, যে জায়গাটা সে নিজের জন্য সবচেয়ে নিরাপদ মনে করে। এরপরে মানুষ সবচাইতে বেশি মারা যায় সেখানে যেখানে বাঁচার জন্য যায়, সেটা কি? মেডিকেল, হাসপাতাল, ঠিক না? মানুষ যেটাকে নিজের জন্য সবচেয়ে বেশি নিরাপদ মনে করে ওখানে মরে বেশি, এরপরে ওখানে বেশি মরে যেখানে বাঁচার জন্য যায়, সেটার নাম কি? হাসপাতাল। তার মানে হচ্ছে, আপনি হয়তো শত্রু থেকে, শয়তান থেকে, হিংসুক থেকে, জালেম থেকে আত্মরক্ষা করার জন্য ঘর বাড়িটাকে নিরাপদ মনে করতে পারেন, কিন্তু মৃত্যু থেকে নিরাপদ এমন কোন জায়গা পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না। বরং মৃত্যুর জন্য আপনাকে সব জায়গায় প্রস্তুত থাকতে হবে। নিজের ঘর, নিজের বসবাসের রুম এতটা গুরুত্বপূর্ণ, কোরআন আল কারীমে আল্লাহ পাক 114টা সূরা নাজিল করেছেন। এর মধ্যে একটা সূরার নাম হচ্ছে রুম, কক্ষ, বাসস্থান। আমরা আমাদের প্রত্যেকের ঘরে বসবাস করার জন্য আলাদা বেডরুম আছে না নাই? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11টা বিয়ে করেছেন। একসাথে সর্বোচ্চ 9 জন স্ত্রী তার জীবিত ছিল। মসজিদে নববীর পাশে বিশ্বনবী 9 জন স্ত্রীর জন্য 6 হাত প্রস্থ, 10 হাত লম্বা বা 9 হাত লম্বা এমন 9টা আলাদা আলাদা রুম তিনি তৈরি করেছেন। 9 জন স্ত্রী 9টা রুমের মধ্যে থাকতেন। আল্লাহর নবী এক এক দিন পালাক্রমে এক একজন স্ত্রীর সাথে রাত্রি যাপন করতেন, তাদের সাথে সময় দিতেন।
আল্লাহর নবী যেদিন মারা যান সেদিন হযরতে আয়েশার ঘরে ছিলেন, আয়েশার ঘরেই মারা গিয়েছেন। আর হযরতে আয়েশার ঘরে বিশ্বনবীকে কবর দেয়া হয়েছে। আল্লাহর নবীর রওজা মুবারক এখন যেখানে আছে, আল্লাহর নবীর 9টা রুমের মধ্যে এই রওজাটা ছিল হযরতে আয়েশার ঘর। তিনি তার ঘরে মারা গেলেন, ঘরেই তার কবর হলো। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর এই 9টা রুমকে কেন্দ্র করে 9টা রুমের নামে কোরআন শরীফে আলাদা একটা সূরা দিয়েছেন। সূরাটার নাম হলো সূরাতুল হুজুরাত। সূরাতুল হুজুরাত 26 পারা। তার মানে হলো আলেমগণ বলছেন সূরাতুল হুজুরাত নামে সূরা দেওয়ার কারণটা কি? তার কারণ হলো আমরা আমাদের ঘরগুলোকে কিভাবে সাজাবো, আমাদের ঘরগুলো কেমন হবে, আমাদের রুমগুলো কেমন হবে, তার ফার্নিচার কেমন হবে, রুমের ভেতরে থাকা অবস্থায় কি কি কাজ আমরা করব, কি করব না, একজন মানুষ রুমের মধ্যে কি করতে পারে, কি বর্জন করতে হবে, ইমানদারের রুমের ভিতরে কাজকর্ম কেমন হতে পারে, এটা শিখার জন্য ইমানদারের জন্য আদর্শ রুম, আদর্শ বাড়ি হলো বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আজকে তো সুযোগ নেই, আপনাদেরকে খুঁজে খুঁজে বের করতে হবে যে আল্লাহর নবীর যে 9টা রুম বিশিষ্ট বাড়ি ছিল, 9 জন স্ত্রীর জন্য এই রুমগুলোতে ফার্নিচার কেমন ছিল, তার ল্যাব তোষক খেতা মালিশ আসবাবপত্র কেমন ছিল, এই রুমগুলোতে রাসূল কি করতেন কি করতেন না, এই রুমের আদব আখলাক কি ছিল, এটা জেনে যদি রাসূলের রুমের সাথে আমরা আমাদের ঘর বাড়ির রুমগুলোকে মিলাতে পারি, তাহলে সেটাই হবে নবীর প্রতি প্রকৃত ভালোবাসা। ঠিক কিনা বলেন? আর নাই নবীর রুম একরকম আর আপনার ঘরের কক্ষগুলোর বৈশিষ্ট্য আরেক রকম, এটা কি নবীর ভালোবাসা হলো নাকি ভালোবাসার নামে ভণ্ডামি হলো? এটা ভণ্ডামি হলো। প্রকৃত ভালোবাসা হচ্ছে আমার নবীর বসবাসের রুমগুলো যেমন ছিল আমার ঘরের রুমগুলো তেমন হতে হবে। প্রিয় ভাইরা আমার, এই জন্য আসুন আমরা একটু জানার চেষ্টা করি মুসলমানদের ঘর বাড়িগুলো কেমন হবে। কাফেরদের ঘর বাড়ি আর মুসলমানদের ঘর বাড়ি একরকম হবে না। এটা বাইরে থেকে দেখতে বোঝা যাবে এটা মুসলমানের বিল্ডিং, এই বাড়িটা মুসলমানের, এটা অমুসলিমের। এমন একটা স্ট্রাকচার, এমন একটা গঠন, এমন একটা সুন্দর ডিজাইন এটাকে তৈরি করা দরকার যাতে করে অমুসলিমরা বাড়িটা দেখলেই বুঝতে পারে এটা একটা মুসলমানের বাড়ি। এখন আপনার বাড়ি নির্মাণ হলো, বাড়ির মধ্যে আপনি থাকেন, এই বাড়িতে আপনি কি কি করবেন, কি কি আইন আপনাকে জারি করতে হবে। ইসলাম বলে কমপক্ষে 20টা আইন প্রত্যেকটা মুসলমানের বাড়িতে যদি জারি করা যায়, আপনি যেমন মুসলমান হলেন আপনার ঘরটাও মুসলমান হয়ে যাবে। এই জন্য মুসলমানের ঘর বাড়ির 1 নাম্বার কার্যসূচি হলো বাড়িতে আপনি যখন প্রবেশ করবেন, বাড়ি থেকে যখন বের হবেন, কার নামে আপনাকে বের হতে হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে চমৎকার কথা বলেছেন, ইযা দাখালার রাজুলু বাইতাহু, আপনি যদি আপনার নিজের ঘরেও প্রবেশ করেন, আল্লাহ পাক সেখানেও সালামের কথা বলেছেন। তিনি বলেন ফাইযা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম তাহিয়াতাম মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবা। তোমরা যখন বাইরে থেকে নিজের ঘরে আসবে, ঘরের মধ্যে তোমার মা বাপ স্ত্রী পুত্র সন্তানাদি যারা আছে, ঘরে প্রবেশ করার সাথে সাথেই তাদেরকে তুমি সালাম দাও। আল্লাহ পাক এই সালামের বরকতে তোমার ঘরের মধ্যে রহমত বরকত দিয়ে ঘরটাকে ভরপুর করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, অনুমতি নিতে হবে। বিশ্ব নবীর কাছে একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আমার মায়ের ঘরে থাকি, আমার মা আমি এক ঘরের মধ্যেই থাকি, আমি যদি আমার মায়ের ঘরে ঢুকি তাতেও কি অনুমতি নেব নাকি? আল্লাহর নবী বললেন, তুমি কি চাও নাকি তোমার মাকে এমন অবস্থায় দেখতে যেটা তুমি পছন্দ করো না? তোমার মা তো নিজের ঘরে নিজের মতো করে শুয়ে থাকতে পারে, বসে থাকতে পারে, তুমি যদি হঠাৎ করে অনুমতি ছাড়া তার ঘরে প্রবেশ করো, হতে পারে এমন কোনো চিত্র তোমার চোখে পড়বে যা সন্তান মায়ের সাথে যায় না। সুতরাং মায়ের ঘরেও যদি কেউ প্রবেশ করে
অনুমতির কথা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু মা নয়, আপনি আপনার স্ত্রী যেই মাস্টার বেডের মধ্যে দুজন বসবাস করেন, বিশ্বনবী বলেন নিজের বউয়ের ঘরে ঢুকলেও তোমাকে অনুমতি নিতে হবে, এটা তোমার জন্য মুস্তাহাব। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর একজন সাহাবী ছিলেন হযরত আব্দুল্লাহ, তিনি তার স্ত্রী বলছেন যায়নাব যে আমার স্বামী যখন ঘরের মধ্যে আসতেন, ঘরে আসার আগে একটু দূর থেকে আওয়াজ করতেন, গলায় আওয়াজ করতেন, তার জুতায় আওয়াজ হতো, দরজার মধ্যে বাড়ি দিতেন, কলিং বেল টিপ দিতেন। আমি বুঝতে পারতাম কিছুক্ষণ পরে আমার স্বামী ঘরে আসবেন। আমার স্বামী ঘরে আসার আগেই আমি নিজেকে সাজগোজ করে প্রস্তুত করে নিতাম, যাতে করে আমার স্বামী বাইরে থেকে এসে আমাকে দেখলে তার মনটা ঠান্ডা হয়ে যায়। এই জন্যে অন্যের ঘরে প্রবেশ করতে অনুমতি নেওয়াটা ফরজ, ওয়াজিব। অনুমতি ছাড়া কারো ঘরে ঢোকা যাবে না। নিজের ঘরে ঢোকার সময় অনুমতি না নিলেও সালাম দিব, মায়ের ঘরে ঢুকতেও অনুমতি নিব। এমনকি আমি যদি আমার স্ত্রীর ঘরেও ঢুকি, তার আগে অনুমতি নিলে সওয়াব হবে না গুনাহ হবে? আপনি যদি এমন ঘরে ঢুকেন যেই ঘরে মানুষ নাই, যেই ঘরে মানুষ থাকে না, মসজিদে আসলেন ফজরের সময়, আপনি প্রথম মুসল্লি, কেউ ঘরে নাই, এখানেও সালাম দেওয়ার বিধান আছে না নাই? আপনি ঢুকবেন, ঢোকার পরে বলবেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। কারণ এই ঘরের মধ্যে কোনো মানুষ না থাকলেও আল্লাহর ঘর মসজিদের মধ্যে সব সময় ফেরেশতাদের চলাফেরা আছে না নাই? প্রিয় ভাইরা আমার, তাইলে ঘরে ঢোকার আগে অনুমতি নিব, সালাম দিব। 3 নাম্বার কাজ হলো, আপনি যখন কারো ঘরে অনুমতির জন্য যাবেন, সালাম দিবেন, আপনাকে অপেক্ষা করতে হবে, তাড়াহুড়া করা যাবে না। শুধু তাই নয়, সম্মানিত ব্যক্তি যদি হয়, অনুমতি না চেয়ে বরং তার জন্য অপেক্ষা করতে হবে নিজে থেকে কখন তিনি বের হয়ে আসেন। একটি ঘটনা আছে, কোরআন শরীফে এসেছে। এক এলাকার লোকেরা বিশ্বনবীর সাথে নবম হিজরিতে আরবের বনু তামিম গোত্রের লোকেরা বিশ্বনবীর সাথে সাক্ষাৎ করার জন্য আসলেন। যোহর নামাজের আগে আল্লাহর নবী তখন খাবার দাবার খেয়ে বিশ্রাম নিচ্ছেন নামাজের আগে। আমরা তো খাবার খাওয়ার পরে বিশ্রাম করি, অথচ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহর নামাজের আগে গোসল সেরে খাবার গ্রহণ করতেন, এরপরে বিশ্রাম নিতেন, এরপরে যোহর নামাজ পড়তেন। যোহরের পরে বিশ্বনবী বিশ্রাম না নিয়ে তার নিজের কাজকর্মে বের হয়ে যেতেন। লোকেরা যখন আসলো, আল্লাহর নবী ঘরের মধ্যে তখন বিশ্রাম নিচ্ছেন, শুয়ে আছেন, ক্লান্ত শরীর। তারা তো নতুন ঈমান গ্রহণ করেছে, নবীর মর্যাদা জানে না, নবীর সাথে কিভাবে আচরণ করতে হবে তাও তারা বোঝে না। বাইরে থেকে এসে ডাক দিল, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ উখরুজ ইলাইনা, ও মুহাম্মদ তুমি কোথায় আছো? আমরা তোমার সাথে দেখা সাক্ষাৎ করার জন্য আসছি, তুমি বের হয়ে আসো। বারবার ডাকতে লাগলেন, চিৎকার করতে লাগলেন, কারণ তারা আরবের লোক, ইসলাম তখনও বুঝে নাই, নতুন ইসলাম গ্রহণ করেছে। এই দৃশ্যটা আল্লাহ পাক এতটাই অপছন্দ করলেন, তাদের এই আচরণটাতে কষ্ট পেয়ে তাদের বিপক্ষে কোরআনের আয়াত নাযিল করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাউ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খায়রান লাহুম ওয়াল্লাহু গফুরুর রহিম। তারা যে নবীর সাথে দেখা করতে আসলো, নবীকে চেঁচামেচি করে ডাকাডাকি না করে, নবী যতক্ষণ পর্যন্ত তারা নিজে থেকে ঘর থেকে বের হন ততক্ষণ যদি নবীর জন্য অপেক্ষা করত, সেটা তাদের জন্য কল্যাণকর হতো। সুবহানাল্লাহ। এখান থেকে শিখার বিষয় হলো, ছাত্র যদি শিক্ষকের সাথে দেখা করতে যায়, শিক্ষককে বের হয়ে আসার জন্য চাপ প্রয়োগ করবে না। মুসল্লি যদি ইমামের সাথে দেখা করতে যায়, তাকে বেশি ডাকাডাকি করবে না। ছোটরা যদি বড়দের সাথে দেখা করতে যায়, সন্তান যদি বাপ মার সাথে দেখা করতে যায়, কি বলেন, এভাবে করে যে যার চাইতে বড় তার ইজ্জতের দিকে দেখে বেশি চাপাচাপি করা যাবে না, বরং অপেক্ষা করতে হবে। এটাই হলো ইসলামের নিয়ম। প্রিয় ভাইরা আমার, এরপরে আপনি যখন কারো বাড়িতে দেখা করতে গেলেন,
আল্লাহর নবী যখন কারো সাথে সাক্ষাৎ করতে যেতেন, দরজায় আওয়াজ করার পরে সালাম দিয়ে একদিকে ঘুরে দাঁড়াতেন, দরজা বরাবর দাঁড়াতেন না। আপনি চিন্তা করে দেখুন বিশ্বনবী কত নম্র ভদ্র ছিলেন। আপনি যদি দরজায় আঘাত করার পরে দরজার দিকে মুখ করে দাঁড়িয়ে থাকেন, আর ভিতরের মহিলাটা যদি মনে করে তার স্বামী এসেছে, তার পোশাকটা হয়তো অস্বাভাবিক থাকতে পারে, আর আপনি দরজা খোলার সাথে সাথেই আপনার চোখে এমন কোনো দৃশ্য পড়তে পারে যেটা আপনার জন্য গুনাহ হতে পারে, ঠিক কিনা বলে? এই জন্য আল্লাহর নবী কারো ঘরে গেলে দরজায় নক করার পরে হয়তো ডান দিকে না হয় বাম দিকে মুখ করে দাঁড়াতেন, দরজা খুলে যেন কেউ বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি না হয়। সুবহানাল্লাহ। কারোর সাথে সাক্ষাতের আরেকটা নিয়ম হলো, আপনাকে যদি কেউ কারো বাড়িতে আপনি গেলেন, দরজায় নক করলেন, মানুষ সাধারণত জিজ্ঞেস করে ভাই কে এসেছেন, বলে কিনা বলে? আমরা কি জবাব দেই? কেউ যদি জিজ্ঞেস করে বাইরে থেকে কে, অধিকাংশ মানুষ বলে আমি, বলে কিনা? বিশ্বনবীর একটা হাদিসের মধ্যে এসেছে, হযরতে জাবের ইবনে আব্দুল্লাহ তিনি বলেন আমার বাবার কিছু ঋণ ছিল, ওই ঋণের ব্যাপারে কথা বলার জন্য নবীর বাড়িতে আমি গেলাম। ফাদাকাতুল বাব ফাকালা মান যা, আমি দরজার মধ্যে আঘাত করলাম, কলিং বিল টিপলাম, দরজা বাড়ি দিলাম। বিশ্বনবী ভিতর থেকে জিজ্ঞেস করলেন মান যা, তুমি কে? ফাকালা ফাকুলতু আনা, আমি বললাম আমি। নবী বললেন মান যা, তুমি কে? বললাম আমি। নবী বললেন মান যা, তুমি কে? আমি বললাম আমি। ফাকালা আনা আনা কান্নাহু কারিহাহা, আল্লাহর নবী বললেন আমি এটা কি? তার মানে হলো আমি বলে উত্তর দেওয়াটা বিশ্বনবী পছন্দ করে নাই। এজন্য আলেমরা বলেন আমি বললে সমস্যা দুইটা। এক নাম্বার, আমি শব্দের মধ্যে একটা অহংকার, বড়ত্বের ভাব আছে না নাই? কে এসেছো, আমি আর কি আমি। দুই নাম্বার হলো আপনি যদি আমি বলেন, এর দ্বারা কোনো ব্যক্তির সঠিক পরিচয় ভিতরের লোকটা জানতে পারবে না। এই জন্যে আমি না বলে বলতে হবে আমি লুকমান এসেছি, আমি আব্দুল্লাহ এসেছি, আমি আব্দুর রহমান এসেছি। এই সিস্টেমটা কতটা সুন্দর। ইসলাম শুধু নামাজের কথা বলেছে এমনটা নয়, রোজার কথা বলেছে এমনটা নয়। একজন যদি আরেকজনের বাড়িতে যায়, দরজায় আঘাত করে আর জিজ্ঞেস করে তুমি কে এসেছো, এই প্রশ্নের উত্তরটাও আমাদেরকে শিক্ষা দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। পৃথিবীর কোন নেতার জীবন পড়লে এমন কথা আপনি খুঁজে পাবেন না। পৃথিবীর কোন সংবিধানে এই কথা আপনি লেখা পাবেন না যে কেউ যদি দরজায় আঘাত করে কিভাবে আপনি উত্তর দিতে হবে। আমেরিকার সংবিধান নেন, চীনের সংবিধান নেন, জাপানের সংবিধান নেন, আর বাংলাদেশ নয় ব্রিটিশ থেকে শুরু করে আজ 2024 সাল পর্যন্ত পুরা সংবিধান খুঁজলেও কি এই কথা পাওয়া যাবে নাকি? দরজায় যদি কেউ নক করে এখানে কি উত্তর দিবে? পৃথিবীর কোনো সংবিধান আছে নাকি? এটা আপনি পৃথিবীর কোনো সংবিধানে পাবেন না। পৃথিবীর কোন নেতা, এমনকি কোন ধর্মীয় ব্যক্তির জীবনে আপনি এটা খুঁজে পাবেন না। হিন্দু ধর্মে পাবেন না, খ্রিস্টান ধর্মে পাবেন না, বৌদ্ধ ধর্মে পাবেন না, নাস্তিক মতবাদের মধ্যেও পাবেন না। এক জায়গায় খুঁজে পাবেন, সেটা হলো ইসলাম। ঠিক কিনা বলে? এই জন্যে আমরা যদি পরিপূর্ণ সমাধান পেতে চাই, আমরা যদি আমাদের জীবনের সামগ্রিক সমস্যার সমাধান খুঁজে পেতে চাই, কোনো তন্ত্র মন্ত্র দিয়ে, কোনো মতবাদ দিয়ে, কোনো নেতার জীবন দিয়ে সমাধান খুঁজে পাওয়া যাবে না। ফিরে যেতে হবে আল্লাহর কাছে। ঠিক কিনা বলে? আল্লাহ ছাড়া, আল্লাহ পাকের কিতাব কোরআন ছাড়া, আল্লাহর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া মানব জাতির সকল সমস্যার সমাধান পৃথিবীর কোথাও খুঁজে পাওয়া যাবে। এজন্য সব কিছু ছেড়ে এক জায়গায় ফিরে আসতে হবে, আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে, কোরআনটাকে ধরতে হবে, নবীর আদর্শের কাছে আপনাকে ফিরে আসতে হবে। এছাড়া খোদার কসম করে বলি, মনেও শান্তি পাবেন না, সমাজের মধ্যেও শান্তি খুঁজে পাওয়া যাবে না। প্রিয় ভাইরা আমার, এটা গেল 2 নাম্বার কথা। ঘরের আদবের মধ্যে আরেকটা কথা রয়ে গেল 3 নাম্বার। ঘরের আদবের মধ্যে একটা হলো, আপনি কারো ঘরে গেলেন, দেখুন ইসলামটা কত সুন্দর, আমার নবী কত পরিপূর্ণ। আপনি কারো ঘরে গেলেন, দরজায় আঘাত করলেন, সালাম দিলেন, কলিং বেল টিপ দিলেন, কিন্তু ঘরের ভিতর থেকে আওয়াজ আসে না।
এরকম হয় কিনা? এমনটা যদি হয় মানুষ তখন কি করে? একটু উকি মারে, ঠিক কিনা বলেন? একটু দরজার ফাঁক দিয়ে দেখার চেষ্টা করে, জানালার ফাঁক দিয়ে একটু উকি মারে, ঘটনা কি এতবার ডাকি কিন্তু ভিতর থেকে কেন আওয়াজ আসে না? এই স্বভাব আমাদের আছে না নাই? বিশ্বনবী এটারও সমাধান দিয়েছেন। আল্লাহর নবীকে একজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে আজকে দিনের বেলা দেখেছি। কোথায় দেখলে? আপনার ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় আপনার ওই যে ঘরের যে বেড়া আছে, দেয়াল আছে, এর মধ্যে একটা ফাঁক ছিল, ওই ফাঁক দিয়ে আমি একটু উকি মেরে আপনাকে দেখেছি। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবী, যখন তুমি আমাকে দেখেছো সম্ভবত আমার হাতে কোনো বল্লম ছিল। আমি যদি জানতাম তুমি আমার ঘরের মধ্যে উকি মেরেছো, বল্লম দিয়ে তোমার চোখটাকে আমি নষ্ট করে দিতাম। এই জন্য আলেমরা বলছেন, কেউ যদি কারো ঘরে উকি মারে আর উকি মারার অপরাধে ঘরের মালিক যদি তার চোখটা নষ্ট করে দেয়, কোনো বিচার হবে না। এটাই বিচার। তার মানে হলো ইসলাম আপনার ঘর বাড়িতে থাকা অবস্থায় আপনার ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করেছে। কে ঘরের ভিতরে কি করে না করে গোয়েন্দাগিরি করার সুযোগ আছে নাকি? জোরে বলেন, গোয়েন্দাগিরি করার সুযোগ আছে নাকি? গোয়েন্দাগিরি করা যাবে না। ইসলাম প্রত্যেককে আলাদা স্বাধীনতা আর ব্যক্তির নিরাপত্তা নিশ্চিত করেছে। সুবহানাল্লাহ। ঘর বাড়িতে অনুমতির ব্যাপারে আর একটা কথা বলে পরের পয়েন্টে যেতে চাই। ইসলাম দেখুন কত সুন্দর, এই জন্য ইসলামের কাছে আসতে হবে। জাতীয়তাবাদের সমাধান পাবেন না, পুঁজিবাদের সমাধান পাবেন না, আপনি সমাজতন্ত্রের মধ্যে সমাধান পাবেন না, পৃথিবীর কোনো তন্ত্রে মন্ত্রে পাবেন না। সব সমস্যার সমাধান দিতে পারে একটা কিতাব, তার নাম কি? কোরআন আল কারীম কি বলছে শুনুন। 3 সময়ে মানুষের সাথে সাক্ষাৎ করতে যাওয়া উচিত নয়, এমনকি নাবালেগ ছোট শিশুও যেন এই 3 সময়ে কোনো মানুষের ঘরে অনুমতি ছাড়া প্রবেশ না করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিয়াস্তাযিনকুমুল্লাযীনা মালাকাত আইমানুকুম والذين لم يبلغوا الحلم منكم 3 مرات من قبل صلاة الفجر وحين تضعون ثيابكم من الظهيرة ومن بعد صلاة العشاء। ফজর নামাজের আগে, দুপুর বেলায় যখন মানুষ একটু বিশ্রাম করে, আর রাত্রে বেলা এশার নামাজের পরে যখন মানুষ ঘুমিয়ে যায়, আল্লাহ বলেন সহজে কাউকে কল দিও না, সহজে কারোর সাথে এই 3 সময়ে দেখা করতে যেও না। অনুমতি ছাড়া তোমার ছোট্ট বাচ্চাটাও যেন ফজরের আগে গভীর ঘুমে যখন থাকে, জোহরের সময় আর এশারের পর যখন ঘুমিয়ে যায়, সহজে যেন কারো সাথে দেখা করার জন্য কারো ঘরে না যায়। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, ভেতরে যতটুকু সামনে জায়গা আছে আমরা প্রত্যেকে একটু সামনের দিকে এগিয়ে বসি, যাতে করে বাইরে যারা আসবেন তারা একটু বসতে পারেন। আমরা একটু জিকির করি, লা ইলাহা, প্রত্যেকে সামনে আসি, ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, আমরা 3টা নিয়ম আপনাদেরকে বলেছি। চতুর্থ নিয়মটা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, যার আমল আমাদের সমাজের মধ্যে নাই। ঘর বাড়ির চতুর্থ নিয়ম হলো ঘরের মধ্যে সুন্নত নামাজ আদায় করতে হবে। আর মসজিদের মধ্যে আদায় করব কোন নামাজ? জোরে বলেন, ঘরে পড়ব কোন নামাজ আর মসজিদে পড়ব কোন নামাজ? কিন্তু আগামীকাল তো শবে বরাত, দেখা যাবে যে মসজিদ সারা রাত খোলা রাখা লাগবে, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কিছু দুর্বল সূত্রে যে হাদিসগুলো এ সম্পর্কে পাওয়া যায়, সেখানে রাসূল শবে বরাতের রাত্রে মসজিদে এসে ইবাদত করেছেন, এমন একটা দুর্বল হাদিস খুঁজে পাওয়া যায়। ঘরের আদব হলো, যেই ঘরের মধ্যে বেশি করে নামাজ আদায় করা হয়, ওই ঘরের মধ্যে রহমত নাজিল করেন কে? সবাই একটু মনোযোগ দিয়ে শোনেন।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফালাইকুম বিসসালাতি ফি বুয়ুতিকুম ফাইন্না খায়রা সালাতিল মারই ফি বাইতিহি ইল্লা সালাতাল মাকতুবা। তোমাদের উচিত হলো বেশি বেশি করে ঘরের মধ্যে নামাজ পড়া। পুরুষ মানুষের জন্য ফরজ নামাজ ছাড়া নফল নামাজ ঘরে পড়াই হলো সবচাইতে উত্তম কাজ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আরো বলেছেন, ইদা কাদা আহাদুকুম সালাতাহু ফালইয়াজআল লিবাইতিহি মিনহা নাসিবান ফাইন্নাল্লাহা জাইলুন ফি বাইতিহি মিন সালাতিহি খায়রা। তোমাদের কোনো ব্যক্তি যখন নামাজ পড়বে সেজন্য ঘরের মধ্যে নামাজ পড়ার জন্য কিছু নামাজ রেখে দেয়। তার মানে হলো নফল নামাজটা ঘরে পড়বে। ফজর নামাজ আপনি পড়বেন, বিশ্ব নবী তার পুরো জীবনে ফজর নামাজের সুন্নত তিনি সব সময় ঘরে পড়েছেন। ফজর নামাজের ফরজটা মসজিদে পড়েছেন, জোহর নামাজের সুন্নত ঘরে পড়েছেন, ফরজ পড়ে আবার চলে গেলেন ঘরে, বাকি সুন্নত পড়লেন। মাগরিবের নামাজ জামাতে পড়ার পরে তিনি ঘরে চলে গেলেন, সুন্নতগুলো ঘরে পড়লেন। এশার নামাজের সুন্নত ঘরে পড়ে আসলেন, ফরজ পড়লেন, আবার ওই নফল সুন্নত তাহাজ্জুদ সহ মসজিদে পড়েছেন না ঘরে পড়েছেন? ঘরের মধ্যে নামাজ পড়তে হবে। আল্লাহর নবী বলেন, তোমরা তোমাদের ঘরগুলোকে কবরস্থান বানায়ো না, কেননা কবরের মধ্যে নামাজ পড়া যায় না, কবরের মধ্যে ইবাদত করা যায় না, সিজদা করা যায় না, বন্দেগী করা যায় না। আর তোমরা যদি ঘরের মধ্যে নামাজ না পড়ো, কোরআন তেলাওয়াত না করো, তাইলে তোমাদের ঘর আর কবরের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? এবার আমি আপনাকে চমৎকার আশ্চর্য হাদিসটা শোনাই, মনোযোগ দেন। একজন সাহাবী বলেন, সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবীকে একটা প্রশ্ন করলাম, আইয়ুমা আফদালুস সালাতু ফি বাইতি আবিস সালাতু ফিল মসজিদি। ও আল্লাহর নবী, কোন নামাজ সবচাইতে উত্তম, কোন নফল নামাজ সবচাইতে উত্তম? ঘরে নামাজ পড়লে সওয়াব বেশি হবে নাকি মসজিদে? ঘরে নফল নামাজ সুন্নত পড়লে সওয়াব বেশি হবে নাকি মসজিদের মধ্যে? এই প্রশ্ন করেছেন সাহাবী। কাকে করেছেন? কথা বলে না, কাকে করেছেন? আল্লাহর নবীকে প্রশ্ন করলেন। আল্লাহর নবী সরাসরি উত্তর দিলেন না, যুক্তি দিলেন। আল্লাহর নবী তাকে বললেন, শোনো, আলা তারা ইলা বাইতি মা আকরাবুহু মিনাল মসজিদ ফালিআন উসাল্লিয়া ফি বাইতি আহাব্বু ইলাইয়া মিন আন উসাল্লিয়া ফিল মসজিদি ইল্লা আন তাকুনা সালাতান মাকতুবা। ও আমার সাহাবী, তুমি কি দেখো না আমার ঘর থেকে মসজিদ নববীটা সবচেয়ে কাছে, ঠিক কিনা? একটু আগে শুনেছেন মসজিদ নববীর সাথে রাসূলের 9টা ঘর ছিল। মসজিদ নববী এমন একটা মসজিদ, এক রাকাত নামাজ যদি কেউ মসজিদে নববীতে পড়ে, আল্লাহ পাক এক রাকাত নামাজের বিনিময়ে 50,000 রাকাতের সওয়াব তার আমলনামায় লিখে দিবে। সাহাবী বলেন, আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবী শোনো, তুমি কি দেখো না আমার ঘর, আমার মসজিদে নববী আমার কত কাছে, যেখানে এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব পাওয়া যায়? বলে হ্যাঁ। তো 50,000 রাকাতের সওয়াব থাকার পরেও আমি কিন্তু মসজিদে নববীতে সুন্নত পড়ি না, আমার সুন্নতগুলো ঘরে আদায় করি। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আপনি ঘরে সুন্নত পড়বেন, এতে অনেক কল্যাণ আছে। আপনার দেখা দেখে আপনার ছোট্ট বাচ্চাটাও নামাজ পড়বে, ছেলেটাও পড়বে, মেয়েটাও পড়বে, আপনার বউ পড়বে, মেহমানরাও পড়বে। আপনি আপনার সুন্নতের মাধ্যমে ঘরের নামাজ চালু করে দিয়া আপনার ফরজ নামাজ পড়ার জন্য আবার মসজিদে চলে আসবেন। সুবহানাল্লাহ। তো ঘরেও নামাজ চালু হয়ে গেল, মসজিদের মধ্যেও আপনার ফরজটা চালু হয়ে গেল। মসজিদে ফরজ পড়ে আবার ঘরে যান, যাওয়ার পরে দেখেন তারা আবার বাকি নামাজ ঠিক মতো পড়লো কিনা। না পড়লে তাদের সাথে আবার দাঁড়ান, হ্যাঁ আমার সুন্নত বাকি আছে, তোমরাও আসো বাকি নামাজগুলো আদায় করো। ওই ঘরের মধ্যে রহমত নাজিল করবেন কে? ঘর বাড়ির পঞ্চম কাজ, ঘরের মধ্যে ছবি মূর্তি ঝোলানো যাবে না। কোন মুসলমানের ঘরের মধ্যে ছবি থাকতে পারে নাকি? কিন্তু আমাদের ঘরে ছবি আছে না নাই? আমাদের ঘরে মূর্তি আছে না নাই? বিশ্বনবী ঘরের মধ্যে ছবি ঝুলাতে, মূর্তি ঝুলাতে সম্পূর্ণ নিষেধ করে দিয়েছেন। কিন্তু আমরা ঘরের মধ্যে নিজের ছবিটা বাঁধাই করে রাখি। বাবা মারা গেলেন, মা মারা গেলেন, বাপ মার ছবি বাঁধাই করে ঘরে রেখে দেয়। নেতার ছবি, নেত্রীর ছবি, প্রিয় তারকা
গায়িকা, অভিনেতা, অভিনেত্রীর ছবি আমাদের ঘরে আছে না নাই? শুধু তাই না, ছবি না, ভাস্কর্য, মানুষের মূর্তিও আছে। শুধু তাই না, আমি দেখেছি অনেকের শোকেসের মধ্যে ছোট্ট মাটির গরু আছে, মাটির পুতুল আছে, মাটির সিংহ আছে, মাটির পাখি দিয়া শোকেসটাকে মেলা থেকে এনে সাজিয়ে রাখে, আছে না নাই? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবুন ওয়ালা তাসাবির, যে ঘরের মধ্যে কোনো ছবি থাকে, কোনো মূর্তি থাকে, কোনো কুকুর থাকে, ওই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করে না। আপনি দোয়া করছেন, আল্লাহ তোমার সাহায্য চাই, আল্লাহ পাক তো সাহায্য করেন ফেরেশতা দিয়ে। ফেরেশতা বলে, তুমি আল্লাহর কাছে দোয়া করছো, আমরা হয়তো তোমাকে সাহায্য করার জন্য আসলাম, কিন্তু ঘরের মধ্যে যা আছে এটার কারণে কিন্তু ঘরে ঢুকে সাহায্য করতে পারছি না। এজন্য আপনি আপনার ঘরটাকে পবিত্র করেন। ছবি আজকে সব ফেলে দেন, সব ছিঁড়ে ফেলেন। আপনি আপনার ঘরে যাওয়ার পরে মাহফিল যদি আপনি বুঝে থাকেন, যত টাকা দিয়ে আপনি শোপিসগুলো কিনেছেন, ইমানের দাবিতে সব ভেঙে মাটির সাথে চুরমার করে দেন, আপনাকে সওয়াব দিবেন কে? ইমানদারের ঘরের সৌন্দর্য ছবি দিয়ে হয় না, ইমানদারের ঘরের সৌন্দর্য মূর্তি দিয়ে হয় না, পাখি দিয়ে হয় না, হাতি দিয়ে হয় না, গরু ছাগল দিয়ে হয় না। ইমানদারের ঘরের সৌন্দর্য তখন বেড়ে যায় ওই ঘরে যখন রহমতের ফেরেশতাদের আগমন সব চাইতে বেশি থাকে। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমি আপনাকে আরো কিছু হাদিস শোনাই। হযরত আয়েশা বলেন, আমি একটা ছোট্ট বালিশ কিনেছিলাম, আল্লাহর নবীর জন্য একটা বালিশ কিনলাম। বিশ্ব নবী আমার ঘরে যখন আসলেন, তিনি বাইরে থেকে দেখতে পেলেন বালিশের কভারের মধ্যে একটা ছবি ছিল। আল্লাহর নবী ঘরে প্রবেশ করলেন না, সালাম দিয়ে দাঁড়িয়ে রইলেন। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে ক্ষমা চাই, কি পাপ করলাম, ঘরে ঢুকছেন না কেন? আল্লাহর নবী বললেন, এই বালিশটা কে কিনেছে? এর মধ্যে তো ছবি আছে। আয়েশা বলেন, আমি কিনলাম আপনার জন্য, দেখতে খুব সুন্দর লাগে। আল্লাহর নবী বললেন, এই জিনিসটা যতদিন পর্যন্ত এই ঘরের মধ্যে থাকবে, রহমতের ফেরেশতা যেখানে আসে না, আমি রাসূলও আসতে পারি না। বালিশের কভারটাকে কেটে টুকরো টুকরো করে ছিন্ন বিচ্ছিন্ন করার পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ঘরের মধ্যে এসেছে। আরো আশ্চর্য কথা আপনি শুনেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, বিশ্বনবী বলেছেন, হযরতে জিবরিল আমার কাছে এসে বললেন, আমি গত রাতে, হে রাসূল, আমি আপনার ঘরে এসেছিলাম, কিন্তু অনেকক্ষণ পর্যন্ত আপনার ঘরের বাইরে দাঁড়িয়ে থেকে আপনার সাথে দেখা সাক্ষাৎ না করে আবার আকাশে চলে গেছে। ও জিবরিল, আমার ঘরে তুমি আসতে না কেন? ইয়া রাসূলুল্লাহ, আপনার ঘরে যখন আমি এসেছি দেখেছিলাম আপনার ঘরের ভিতরে একটা কুকুরের বাচ্চা ছিল, একটা কুকুর ছিল। আর নিয়ম হলো, যেই ঘরে কুকুর থাকে সেই ঘরে কোনো ফেরেশতা আসতে পারে না। আমি আপনার ঘরে এসে অনেকক্ষণ অপেক্ষা করেছি, কিন্তু আপনার ঘরে আমি প্রবেশ করতে পারি না, কেন? আপনার ঘরে কি ছিল? এজন্য প্রিয় ভাইয়েরা, ঘরের মধ্যে কুকুর রাখা যাবে না, ঘরের মধ্যে কোনো প্রাণীর ছবি রাখা যাবে না, মূর্তি রাখা যাবে না। এটা মুসলমানদের ঘরের সৌন্দর্য হতে পারে না। বাজারে যান, আপনি দেখবেন আয়াতুল কুরসি লেখা আছে, এরকম ওয়ালমেট আছে না নাই? সূরা ফাতিহা লেখা আছে, মক্কার ছবি, মদিনার ছবি, বাইতুল মুকাদ্দাসের ছবিওয়ালা এরকম ওয়ালমেট আছে না নাই? আপনার ঘরটাকে এমন ভাবে সাজান, আপনার ঘরে ঢুকলেই যেন একজন অমুসলিমে বুঝতে পারে এটা মুসলমানের ঘর। কিন্তু আপনি কুকুর দিয়া, আপনি আপনার ঘরটাকে মূর্তি দিয়া, অশ্লীল ছবি দিয়া, নেতা নেত্রী অভিনেত্রীর ছবি দিয়া এমন ভাবে সাজিয়েছেন, একজন মুসলমান এসেও চিন্তায় পড়ে যায়, কার ঘরে ঢুকলাম, কার ঘরে ঢুকলাম? ফেরেশতাও ঢুকে না। ফেরেশতা যদি আপনার ঘরে না আসে, তাহলে কে আসবে বলেন দেখি? শয়তান আসবে। এই ঘরের মধ্যে আল্লাহর রহমত কখনো আসবে না। এই জন্য আপনার ঘরটাকে আপনি পবিত্র করেন। মুসলমানদের ঘরের 5 নাম্বার বৈশিষ্ট্য হলো, মুসলমান তার বাড়িতে কুকুর পালন করবে না। কুকুর পালা যাবে না, বিড়াল পালা যাবে। কি বলেন? বিড়াল পালা যাবে, কুকুর পালা যাবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
মান আমসাকা কালবান ফাইন্নাহু ইয়ানকুসু কুল্লা ইয়াউমিন মিন আমালিহি কিরাতুন ইল্লা কালবা হারফিন আও মাশিয়ান। কোন ব্যক্তি যদি শখের বশে প্রয়োজন ছাড়া নিজের ঘরের ভিতরে কুকুর পালে, অনেকে আছেন যারা লক্ষ টাকা দিয়ে কুকুর কিনে বাচ্চার মতো কোলে নিয়ে ঘুমায়, আছেন নাই? আল্লাহর নবী বলেন কেউ যদি প্রয়োজন ছাড়া নিজের ঘরের মধ্যে কুকুর পালে, কুকুরকে পোষে, আল্লাহ পাক ওই কুকুরের কারণে প্রত্যেক দিন তার আমল নামা থেকে 1 কেরাত পরিমাণ সওয়াব কেটে দিবেন। সাহাবীরা বললেন 1 কেরাত মানে কি? বিশ্বনবী বললেন 1 কেরাত মানে হলো 1 উহুদ পাহাড়ের সমান। আমি দেখেছি উহুদ পাহাড়টা ছোট নয়, লম্বায় প্রায় 7.5 কিলোমিটার লম্বা আর প্রস্থে প্রায় 4 থেকে 4.5 কিলোমিটার। আপনি চিন্তা করুন মিজানের পাল্লায় যদি এই 8 কিলোমিটার আর 4 কিলোমিটার এই পাহাড়টাকে মিজানের পাল্লায় দেয়া হয়, কতগুলো ভালো কাজ প্রয়োজন হবে এটার মতো ওজন হতে। ওই কুকুরটা বিনা প্রয়োজনে পালার কারণে আপনার আমল নামা থেকে ভালো আমলগুলো দিন দিন কেটে খালি হয়ে যাচ্ছে। কিন্তু হাদিসের শেষাংশে রাসূল বলছেন 3 কারণে কুকুর পালা যাবে। কয় কারণে? জোরে বলেন, কথা বলে না। কয় কারণে? 3 কারণে কুকুর পালা বৈধ। 1 নাম্বার হলো যেন হাতি না আসে, রাত্রেবেলা যেন শিয়াল না আসে, রাত্রের জন্য চোর না আসে। তার ফসলের ক্ষেতের নিরাপত্তার জন্য যদি কুকুর পালেন এটা তার জন্য বৈধ। 2 নম্বর হলো শিকার করার জন্য বন জঙ্গলে কুকুর দিয়ে বিভিন্ন রকম প্রাণী শিকার করা যায়। এখন তো বন জঙ্গল নাই, কিন্তু আমাদের পুলিশ ভাইয়েরা কুকুর দিয়া আসামি শিকার করে, আসে না নাই? যদি কুকুরকে শিকারের কাজে ব্যবহার করা হয় ওই কুকুরকে প্রতিপালন করা যাবে। 3 নাম্বার হলো আপনার পশু পাখি, রাত্রেবেলা গরু চুরি হয়ে যায়, বাড়ির মধ্যে ডাকাত আসে, আপনি যদি নিরাপত্তার স্বার্থে কোনো কুকুর পালেন সেই কুকুর পালাটা আপনার জন্য বৈধ। এই 3 কারণ ছাড়া অন্য কোনো কারণে শখ করে কুকুর পালা যাবে না। কথা কি বুঝেছেন? তার মানে এটা না যে কুকুর একবারই পালা যাবে না সেটা বলি নাই। রাসূলুল্লাহ 3টি ক্ষেত্রে কুকুর প্রতিপালনের অনুমতি আমাদেরকে দিয়েছে। মুসলমানের ঘর বাড়ির 6 নাম্বার বৈশিষ্ট্য হলো সেই ঘরের মধ্যে ক্রুশ চিহ্ন রাখা যাবে না। ক্রুশের জন্য ব্যবহৃত হয় এমন কোনো ধর্মীয় নিদর্শন রাখা যাবে না। আলেমরা বলছেন শুধু ক্রুশ নয়, হিন্দুদের ধর্মের ধর্মীয় প্রতীক, খ্রিস্টানদের ধর্মের ধর্মীয় প্রতীক, বৌদ্ধদের ধর্মের ধর্মীয় প্রতীক, অন্য ধর্মের কোনো সাইন বোঝায়, সিমটম বোঝায়, যেটা দিয়ে অন্য ধর্মকে ইঙ্গিত করে এমন কোনো চিহ্ন মুসলমানের ঘরে রাখা যাবে না। অন্য ধর্মের ধর্মীয় নিদর্শন, মুসলমানদের যেমন টুপি আছে, তসবি আছে, এরকম হিন্দু খ্রিস্টান বৌদ্ধদেরও যে ধর্মীয় নিদর্শন আছে না নাই? কোন মুসলমান তার ঘরে অন্য ধর্মের কোনো ধর্মীয় নিদর্শন রাখতে পারে না। মূর্তির ছবি রাখবে না, তাদের পূজা মণ্ডপের ছবি সেখানে রাখবে না। কিন্তু আশ্চর্য কথা, দুঃখ লাগে, যেই বই পড়ে ছেলেরা ইসলাম ধর্ম শিখবে, পত্রিকায় দেখলাম, টেলিভিশনে দেখলাম, ওই মুসলমানদের বর্তমানে এই বছরেই ওই ইসলাম ধর্ম বইয়ের ভিতরেই মূর্তির ছবি দিয়ে দেওয়া হয়েছে। ঠিক কিনা বলেন? এই ভাইরা, আপনি কি মনে করছেন এটা প্রিন্টিং মিস্টেক হয়েছে? প্রিন্টিং মিস্টেক হলে তো 1টা 2টা বই হতে পারে, গোটা জেলা সমস্ত বইগুলোতে যখন দেখা গেল ইসলাম শিক্ষা বইয়ের ভিতরে শত শত মূর্তির ছবি, তার মানে বোঝা গেল এটা ভুলে হয় নাই, ইচ্ছা করে মুসলমানদের ঈমানকে দুর্বল করার জন্য এক শ্রেণীর মানুষ এই কাজগুলো করছে। ঠিক কিনা বলে? সাবধান হতে হবে, সতর্ক হতে হবে। মুসলমান কোন দিন বুঝবে তোমাকে আল্লাহর নাম দিয়ে তোমাকে পাঠা বলি দেওয়া হচ্ছে, তোমাকে আল্লাহর নাম দিয়ে, মসজিদের নাম দিয়ে তোমাকে মূর্তি শিখাচ্ছে। এবছর আমিও তো মাদ্রাসায় পড়াই, মাদ্রাসার 6ষ্ঠ শ্রেণী 7ম শ্রেণীর যে বইগুলো দেওয়া হয়েছে, হুজুর এখানে আছেন, তিনিও সরকারি মাদ্রাসার শিক্ষক। সরকারি বইগুলোর কাভার পেজগুলো খুললে দেখা যায় মাদ্রাসার বইয়ে হারমোনিয়াম, তবলা আছে না নাই? কোন মাদ্রাসায় হারমোনিয়াম আর তবলা শিক্ষা দেওয়া হয়? আমরা তাদের কাছে প্রশ্ন করতে চাই যে তোমরা কেন মাদ্রাসার বইগুলোর কভার পেজের মধ্যে হারমোনিয়াম তবলার ছবি দিয়েছো? উত্তর একটাই,
নীরব তারা। আমরা এখান থেকে বুঝে নিলাম উদ্দেশ্যটা হলো তারা চাচ্ছে এমন একটা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা তৈরি করতে যেখানে কোরআন হাদিসের পাশাপাশি মূর্তি পূজাও হবে, গান বাদ্যও শিখবে, হারমোনিয়াম তবলাও শিখবে। আলটিমেট রেজাল্টটা হবে মাদ্রাসা শিক্ষার নামে, ইসলাম শিক্ষার নামে আসলে কোনো ধর্ম শিক্ষা, প্রকৃত শিক্ষা সমাজের মধ্যে। অর্থাৎ তারা চাচ্ছেন ধর্মহীন একটি সমাজ, ধর্মহীন একটি রাষ্ট্র, ধর্মহীন একটি শিক্ষা ব্যবস্থা, ধর্মহীন একটি জাতি তারা তৈরি করতে, যাতে করে সেখানে কোরআন হাদিস ইসলাম আল্লাহ এবং তার রাসূলের কোনো অস্তিত্ব খুঁজে না পাওয়া যায়। ঠিক কিনা বলে? সতর্ক হতে হবে মুসলমান, সাবধান হতে হবে। আর এখন যদি আপনি সাবধান না হন তাইলে বিপদটা আপনার ঘাড়ে আসবে। কত আর নীরব থাকবেন আপনি? আমি বিভিন্ন মাহফিলে একটা উদাহরণ দেই। ইংরেজিতে একটা কথা আছে, বয়েলিং ফ্রগ সিনড্রোম। বয়েলিং ফ্রগ সিনড্রোমের অর্থ হলো আপনি আজকে এই ঘরের মধ্যে যাওয়ার পর একটা কোনো ব্যাংক, যে কোনো একটা ব্যাংক ধরবেন, একটা পাতিলের মধ্যে নিবেন, চুলার মধ্যে আগুন দিবেন, পাতিলে পানি দিবেন, ব্যাংকটাকে রাখার পরে আপনি যখন আগুন দিবেন পানিটা গরম হবে, ব্যাংকটা কি করবে? লাফালাফি করবে না? আপনি খেয়াল করে দেখবেন ব্যাংকটা লাফ দিবে না। ব্যাঙের শরীরের মধ্যে এক ধরনের লিকুইড আছে, ওই লিকুইডটা যত ছাড়ে গরমের মধ্যে ব্যাংকটা বেঁচে থাকার যোগ্যতা তার বাড়ে। গরম যত বাড়ে শরীর থেকে তত মেডিসিন ছাড়ে, গরম বাড়ে শরীর থেকে মেডিসিন ছাড়ে, গরম বাড়ে শরীর থেকে লিকুইড ছেড়ে নিজেকে গরমের সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করে। একটা পর্যায়ে দেখা যায় পানি তো গরম হতেই আছে, শরীরের মধ্যে আর কোনো শক্তি নাই। তখন ব্যাংক সিদ্ধান্ত নেয় এখন আমাকে লাভ দিতে হবে, কিন্তু ততক্ষণে লাভ দেওয়ার যে শক্তি ছিল। আমার মুসলমান ভাইয়েরা, কত আর নীরবে আপনি সহ্য করবেন? আজকে এটা, কালকে এটা, পরশু এটা, আজকে আপনি নীরব, কালকেও নীরব, পরশু দিনও নীরব। আপনি মনে করছেন আর একটু সবর করি, আর একটু সবর করি। একটা পর্যায়ে আপনার গলার মধ্যে ছুরি ধরে তোরে বলবে এখন তুই রাম রাম বল, তখন রাম রাম বলতে হবে, নাইলে মাথা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। ঠিক কিনা বলে? এই চিত্র আমাদের প্রতিবেশী দেশ হিন্দুদের দেশে আছে না নাই? সুতরাং আপনাকে এখনই সাবধান হতে হবে, সতর্ক হতে হবে, ঈমানকে জাগ্রত করতে হবে, নাইলে নিজেও জাহান্নামে যাবেন, গোটা সমাজকেও জাহান্নামের অধোতলে তারা পৌঁছে দিবে। ঠিক কিনা বলে? এই জন্যে মুসলমানদের ঘরের চিহ্ন হলো মুসলমানদের ঘরটা মুসলমানদের মতো হবে, হিন্দুদের ঘর হবে না, খ্রিস্টানদের ঘর হবে না, ইহুদিদের ঘর হবে না, নাসারাদের ঘর হবে না, অমুসলিমদের কোনো ধর্মীয় নিদর্শন মুসলমানদের ঘরে রাখা যাবে না। প্রিয় ভাইরা আমার, মুসলমানদের ঘরের 7 নাম্বার নিদর্শন হলো ওই ঘরের মধ্যে চিতা বাঘের চামড়া ব্যবহার করা যাবে না। অনেকে আছেন শখে বাঘের চামড়া ব্যবহার করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তারকাবুল খাজ্জা ওয়ালান নামার, তোমরা রেশমের পোশাক পরবে না, আর চিতা বাঘের চামড়া দিয়ে তৈরি গদির মধ্যে তোমরা বসবেও না। মুসলমানদের ঘরের 8 নাম্বার বৈশিষ্ট্য হলো ওই ঘরের মধ্যে কোনো বাদ্যযন্ত্র রাখা যাবে না। কিন্তু এখন মুসলমানদের ঘরে 1 তারা 2 তারা হারমোনিয়াম আছে না নাই? আমি অবাক হলাম, একজন ব্যক্তি ফেসবুকে তার মেয়ের একটা নাচের ভিডিওটি দিয়ে বললেন আমার মেয়ে এখন ভালো নাচ পারে। নিচে অনেকে লিখছেন আলহামদুলিল্লাহ, এগিয়ে যাও মা, ইনশাআল্লাহ। কি আজব কারবার! দিলটা কি, বললামটা কি, করছেটা কি? মুসলমানদের মগজ এতটা পছন্দ ধরে কিভাবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল গিনাউ ইউনবিতুন নিফাকা ফিল কলবি কামা ইউনবিতুল মাউল বাকাল। গান বাদ্য এটা এমন একটা জিনিস, এটা মানুষের অন্তরের মধ্যে নেফাকি তৈরি করে। বাংলাদেশের একজন বিখ্যাত অভিনেতা ছিলেন, নায়ক ছিলেন, শেখ আবুল কাশেম মিঠু। নাম শুনেছেন নাকি? মুরব্বীরা জানার কথা। 90-এর দশকে 80-র দশকে সিনেমা করতেন। আল্লাহ পাক তার কপালে পরিবর্তন এনেছেন, হেদায়েত এসেছে, পরিবর্তন হয়ে গেছে। তাকে যখন জিজ্ঞেস করা হলো, তুমি তো জনপ্রিয় অভিনেতা ছিলে, নাটক করতে, সিনেমা করতে, কেন তুমি সেখান থেকে ফিরে আসলে? সে বলল, সমস্ত অশ্লীলতা, বেহায়াপনা, পাপকে যদি একসাথে করে এরপরে যদি সেটাকে চিপ দেওয়া হয়, যে রসটা বের হবে সেই রসটা হলো অশ্লীল গান বাদ্য।
সুতরাং গান দিয়ে, সিনেমা দিয়ে, অশ্লীলতা দিয়ে মানুষের হৃদয় কখনো আনন্দ লাভ করতে পারে। বাংলাদেশের একজন প্রখ্যাত আলেম কাজী ইব্রাহিম, নাম শুনেছেন নাকি? দেশের সম্পদ হওয়ার পরেও এখন দেশে থাকতে পারে নাই, বিদেশ থেকে হিজরত করতে হয়েছে। কাজী ইব্রাহিম সাহেব বলছিলেন, কিছু মানুষ আছে সিগারেট খায়। তাকে জিজ্ঞেস করলো, ও যুবক, সিগারেটটা কেন? মনে দুঃখ আছে না নাই? মন ভালো না, শরীরটা ভালো না, শুধু পেরেশানি। ওকে শান্ত করার জন্য আল্লাহ পাক একটা কিতাব দিয়েছেন, সেই কিতাবের নাম কি? কোরআন। পড়ুন, কোরআন শুনুন, কোরআনকে ঘরের মধ্যে শোপিস করুন। আপনার ঘরে একটা লাইব্রেরি বানান, যেখানে কোরআন থাকবে, কোরআনের তাফসীর থাকবে, বিশ্বনবীর হাদিস থাকবে, সাহাবীদের জীবনী থাকবে, ইসলামী সাহিত্য থাকবে। আপনি পড়বেন, সন্তান পড়বে, মানুষ পড়বে, জীবন পরিবর্তন হবে, মনটাকেও পরিবর্তন করে দিবে কে? প্রিয় ভাইরা আমার, মুসলমানদের ঘরের 9 নাম্বার বৈশিষ্ট্য হলো, মুসলমানদের ঘরে স্বর্ণের কোনো জিনিসপত্র, থালা বাসন ব্যবহার করা যাবে না। স্বর্ণ নারীরা ব্যবহার করবে, কথাই ঠিক, কিন্তু কিছু ধনী মানুষ আছে স্বর্ণের পাত্রে চা খায়, স্বর্ণের পাত্রে খাবার খায়, এরকম। অফিরাসুন লিইমরাতিহি, আরেকটা জায়গা হবে নারীদের জন্য, আর প্রত্যেকটা বাড়িতে আলাদা একটা রুম রাখতে হবে, মেহমান আসলে যেন থাকতে পারে। সুবহানাল্লাহ। এই জন্যে মেহমানখানা আপনার বাড়িতে রাখুন। আপনার চাচি, আপনার ফুফু, আপনার খালা, কেউ যেন আপনার বাড়িতে আসতে স্বাচ্ছন্দ্য বোধ না করেন, বরং তারা যেন আনন্দের সাথে আসেন। কেমন? তারা যেন আপনার ঘরে এসে আনন্দ পায় না, ওর বাড়িতে বেড়াইতে গেলে মজা পাওয়া যায়, থাকার ব্যবস্থা আছে, ভালো মেহমানদারি হয়। এটি হলো ইমানদার মুসলমানের বৈশিষ্ট্য। আর যাদের ইমানে ঘাটতি আছে, তারাই কেবল মেহমান আসলে মন খারাপ করতে পারে। ঠিক কিনা বলে? এই জন্য আল্লাহর নবী বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ফালইউকরিম দাইফা। যে ব্যক্তির হৃদয়ে আল্লাহর প্রতি ঈমান আছে, পরকালের প্রতি ঈমান আছে, তার বাড়িতে মেহমান আসলে তার উচিত মেহমানকে সম্মান করা, ভালোবাসা। বলেন সুবহানাল্লাহ। মুসলমানদের বাড়ির 12 নম্বর বৈশিষ্ট্য হলো, পানাহারের জন্য অপচয় করা যাবে না, খাদ্যের অপচয় করা যাবে না, পোশাকের অপচয় করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, ওয়াকুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। তোমরা খাও, তোমরা পান করো, কিন্তু অপচয় করো না, অতিরঞ্জন করো না, বাড়াবাড়ি করো না। কেননা প্রয়োজনের চাইতে বেশি যারা গ্রহণ করে, যারা অপচয় করে, আল্লাহ পাকের কাছে তাহাজ্জুদ নামাজ পড়ে সেজদা দিলেও খাবার অপচয়কারীদেরকে আল্লাহ পাক পছন্দ করেন না। এই জন্য রাসূল বলেছেন, আবু যর গিফারিকে রাসূল বলছেন, আবু যর গিফারি, তুমি যখন ঘরের মধ্যে তরকারি রান্না করবে, তুমি যখন ঘরের মধ্যে তরকারি রান্না করবে, তরকারির মধ্যে একটু ঝোল হলেও বাড়িয়ে দাও, যাতে করে তোমার প্রতিবেশী হাদিয়া পাঠাও। বলেন সুবহানাল্লাহ। আমি আপনাকে একটি চমৎকার গল্প শোনাতে পারি, যদিও আমার হাতে সময় খুব বেশি নেই। গল্পটি হচ্ছে এমন, আমরা অনেকেই আছি যারা তাহাজ্জুদ নামাজ পড়ে, আমরা তাহাজ্জুদ নামাজ পড়ে অনেকে আল্লাহকে পাওয়ার চেষ্টা করছি। নিঃসন্দেহে তাহাজ্জুদের সালাত পড়লে আপনি আল্লাহ পাককে পাবেন, এতে কি কোনো সন্দেহ আছে? কিন্তু এর চাইতে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আপনার প্রতিবেশী কেউ না খেয়ে আছে কিনা, আপনার প্রতিবেশী কেউ না খেয়ে আছে কিনা। রাত্রিবেলা 2টা বাজে ওঠে, 3টা বাজে উঠে আপনি সেজদায় পড়ে আল্লাহকে বলছেন, আল্লাহ আমাকে জান্নাত দাও, জাহান্নাম থেকে বাঁচাও। আর আপনার পাশের বাড়ির লোক খাদ্যের অভাবে, ক্ষুধার্ততার কারণে রাত্রে ঘুমাতে পারছে না। আমি বলবো, সেজদায় না পড়ে পকেটের টাকা দিয়ে তার ঘরে চাল কিনে দাও, তাহাজ্জুদ লাগবে না, আল্লাহ জান্নাত দিয়ে দিবে। আব্দুল্লাহ ইবনে মুবারক নামে একজন ব্যক্তি, ইমাম আবু হানিফার ছাত্র, ইমাম বুখারীর উস্তাদ আব্দুল্লাহ ইবনে মুবারকের একটি গল্প আছে। তিনি একবার হজে যাওয়ার জন্য আস্তে আস্তে করে টাকা জমাচ্ছেন, 1 পয়সা, 2 পয়সা, 1 দিনার, 2 দিনার, বেশ কিছু টাকা জমালেন, এই বছর হজে যাবেন। এর মধ্যে একটি আশ্চর্য ঘটনা ঘটলো। হজের জন্য যখন তিনি টাকা জমাতে শুরু করলেন, ঘরের মধ্যে বাজার সদাই একটু কমিয়ে দিলেন।
মাংস পোলাও কম খায়, মাছ কম আনে, সবজি ভর্তা দিয়ে খায়। হঠাৎ করে একদিন পাশের বাড়ির মধ্যে গোশতের ঘ্রাণ আসলো। আব্দুল্লাহ ইবনে মুবারকের ছেলে অনেকদিন গোশত খায় না, গোশতের ঘ্রাণ আসার কারণে ছোট্ট ছেলে পাশের বাড়িতে দৌড়ে গেল, যদি ওই বাড়িতে যাই হয়তো আমাকে একটু মেহমানদারি করবে, গোশত খেতে পারবো। বেশ কিছুক্ষণ বসে থাকার পরে ঘরের লোকেরা আব্দুল্লাহ ইবনে মুবারকের ছেলেকে কোনো গোশত দিল না, একটা পাটির মধ্যে এনে একটু শুকনা রুটি দিয়েছে। ছোট্ট ছেলে মনটা খারাপ, গোশত পেলাম না। ওই রুটিটা খেয়ে বাড়ির মধ্যে এসে বাবার কাছে বিচার দিলেন, বাবা আমাদের ঘরে তো এমন কোনো দিন হয় না ভালো খাবার যদি রান্না হয় প্রতিবেশীদেরকে তুমি না দিয়ে তো খাও না। আজকে আমি নিজে তাদের ঘরে গেলাম, গোশতের ঘ্রাণ পেলাম, গোশত দিল না, রুটি দিল, বিচার দিল। আব্দুল্লাহ ইবনে মুবারক চিন্তা করলেন, আমার প্রতিবেশীতে এমন হওয়ার কথা না, নিশ্চয়ই এর পিছনে অন্য কোনো কারণ আছে, আমাকে তার ঘরে যেতে হবে। তার ঘরে গেলেন, ঘরের লোকদেরকে ডাকলেন, জানতে চাইলেন, ও হে তোমার ঘরে কি আসছে, গোশত রান্না হয়েছে নাকি? বলে হ্যাঁ। আমার ছেলে কি এসেছিল? বলে হ্যাঁ। গোশত দিয়েছো নাকি? দেই নাই, রুটি দিয়েছে। কারণটা কি বলো? লোকটা বলল কারণটা ভিন্ন রকম। চোখের পানি ঝরঝর করে ফেলে লোকটা বলল, হুজুর আজকে একটা দিন, দুইটা দিন, 3 দিন হলো কোনো কাজও পাই না, স্ত্রী সন্তানরা না খেয়ে আছে, ক্ষুধার্ত, কোনো টাকা নাই, পয়সা নাই, রুজি রোজগার নাই, বেকার ঘুরছি। হঠাৎ করে আমার কাছে খবর এলো পাশের এলাকায় একটা উট মারা গেছে, মরা উট তারা ফেলে দিয়েছে। এখন আমার তো জীবন বাঁচাতে হবে, জীবন বাঁচানোর জন্য মরা উটের গোশত আমি কেটে কাউকে না জানিয়ে ঘরের মধ্যে নিয়ে আসলাম। পাতিলের মধ্যে মরা গরুর গোশত রান্না করলাম, উটের গোশত। আপনার ছেলে যখন আমার ঘরে আসলো, আমার জন্য, ক্ষুধার্ত মানুষের জন্য মরা উটের গোশত হালাল হলেও আপনার সন্তানকে তো মরা উটের গোশত আমি দিতে পারি না। আব্দুল্লাহ ইবনে মুবারক লোকটাকে জড়িয়ে ধরলেন, চোখের পানি ছেড়ে দিলেন, আর বললেন, প্রতিবেশী রে একটু বসো, আমি আসতেছি। স্ত্রীকে ডাকলেন, হজের জন্য যে টাকাগুলো আমি সঞ্চয় করেছি, হজ তো আগেও করেছি, পরেও আবার করতে পারবো, হজ করা আমার জন্য এখন নফল, হজের টাকাগুলো দাও। সবগুলো টাকা এনে প্রতিবেশীর হাতে দিয়া তাকে বললেন, আল্লাহর কাছে কিয়ামতের দিন আমার বিরুদ্ধে কোনো নালিশ করবে না, এই কথা বলবে না। আব্দুল্লাহ ইবনে মুবারকের প্রতিবেশী ছিলাম, না খেয়ে দিন কাটিয়েছি, আব্দুল্লাহ আমার খবর নেয় নাই, ও আমার প্রতিবেশী, আমার হাতে হাত ধরে ওয়াদা করো আল্লাহর কাছে আমার নামে বিচার দিবে না। লোকটা খুশি হলো, তিনি বাড়িতে চলে গেলেন, হজে যেতে পারলেন না। আশপাশের লোকেরা, প্রতিবেশীরা, অনেক লোকেরা হজে গেল। হজ থেকে ফিরে আসার পরে একদিন তার এক বন্ধু বলে, আব্দুল্লাহ হজ থেকে কখন আসলা? তিনি মনে মনে বললেন, আমি তো হজেই যাই নাই। কি বলো তুমি? লোকটা বলে, তুমি হজে যাও নাই তার মানে কি? কাবা শরীফ যখন তওয়াফ করছিলাম তুমি তো আমার সামনেই ছিলা। আরেকটা লোক বলে, ও আব্দুল্লাহ হজ থেকে তুমি কখন এসেছো? বলে, ভাই আমি তো হজে যাই নাই। কে বললো? রাসূলের রওজা জিয়ারত করার সময় তুমি তো আমার সামনে ছিলা, রাসূলকে সালাম দিয়েছো। আব্দুল্লাহর বুঝতে বাকি রইল না, আল্লাহ পাক হয়তো তার পক্ষ থেকে কোনো ফেরেশতা দিয়া হজটা আদায় করে দিয়েছে। প্রিয় ভাইরা, এটাই ইসলাম, এটার নাম ইসলাম। এটা হচ্ছে মুসলমানদের চরিত্র, যে আপনার ঘরে খাবার অপচয় হবে না, আপনি কম খেয়ে আপনার প্রতিবেশীর ঘরে বাজারের ব্যবস্থা করে দেন, আপনার জান্নাতের ব্যবস্থা কে করে দিবে? এজন্য আপনি বড় ভাই, আপনি ছোট ভাই সরকারি চাকরি করেন, আপনার আরেক ভাইয়ের চাকরি নাই, গরিব মানুষ, গোশত 1 বছরে একবারও পায় না, এরকম আছে না নাই? এই জন্য তাহাজ্জুদ নামাজ আপনি পড়েন, তাতে কোনো দোষ নাই। কিন্তু মুসলমানের ঘরে যখন ভালো খাবার রান্না হবে, আপনার বাচ্চা তো খেতে চায় না, জোর করে গোশত খাওয়ায়, আর আরেকজনের বাচ্চা বাবাকে প্রত্যেক দিন ধরে, বাবা একটু গোশত কিনে আনিও, এরকম মানুষ এই দেশেও আছে না? এই জন্য একবেলা নিজের ঘরের গোশত বন্ধ করে আরেকজনকে গোপনে গোশত দিয়ে আসেন, জান্নাত দিয়ে দিবেন কে? প্রিয় ভাইরা আমার, এই জন্য রব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তুবাযযির তাবযীরান ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা।
তোমরা অপচয় করো না, কেননা যারা অপচয় করে তারা কার ভাই? জোরে বলেন, অপচয়কারীরা কার ভাই? এই জন্য আপনার যতটুকু প্রয়োজন ততটুকু গ্রহণ করেন, এরপরে অন্যের কাছে দেন। রাসূল বলেছেন, কুলু ওয়াশরাবু ওয়া তাসাদ্দাকু ওয়া আলবাসু মা লাম ইউখালিতু ইসরাফুন আও মাহিলা। নিজে খাও, নিজে পান করো, এরপরে দান সদকা করো, নিজে পোশাক পরো, আর যাদের গায়ে পোশাক নাই তাদেরকেও পোশাক কিনে দাও। বলেন সুবহানাল্লাহ। মুসলমানদের ঘরের 13 নম্বর বৈশিষ্ট্য হলো মুসলমান ঘর বাড়ি নির্মাণে প্রতিযোগিতা করে না। ওই লোকের বাড়িটা কত সুন্দর, আমি তার চাইতে সুন্দর করে বানাবো, তার ডিজাইন এটা বাংলাদেশি, আমি আমেরিকার ডিজাইনে বাড়ি বানাবো। এরকম দুনিয়া নিয়ে বর্তমানে প্রতিযোগিতা মানুষের ঘরে ঘরে আসে না নাই? ঘর বানায়, ছবি তুলে ফেসবুকে দেয়, যে তার বাড়িতে বেড়াইতে আসে শুধু ঘুরে ঘুরে দেখায়, দেখেন আমার ঘরের ডিজাইন কারোর সাথে মিলে না। একজন মুসলমান কখনো ঘর বাড়ি নিয়ে অহংকার করতে পারে না, ঘর বাড়ি বানানোর প্রতিযোগিতা করতে পারে না। এটা কিয়ামতের আলামত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনতালিদাল আমাতু রাব্বাতাহা ওয়া আনতারাল হুফাতাল উরাতাল আলাতা রিআ আশাই ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। কিয়ামতের আগে অবস্থাটা এমন হবে, যার গায়ে পোশাক ছিল না, যার জুতা পরার মতো ছিল না, ওই লোকগুলো কিয়ামতের দিন, কিয়ামতের আগে বড় বড় দালান কোঠা বানাবে আর প্রতিযোগিতা করবে। ঠিক কিনা বলে? আজকাল আমাদের সমাজের চিত্র আছে না নাই? এক সময় যার পায়ে জুতা ছিল না, এক সময় যার পরনে শুধু লেংটি ছিল, লুঙ্গি ছিল, গেঞ্জিও ছিল না, সেই লোকটা এখন শহরে গ্রামে বড় বড় দালানের মালিক। মুসলমান কখনো ঘর বাড়ি নির্মাণে একজন আরেকজনের প্রতিযোগী হতে পারে? মুসলমানদের বাড়ির বৈশিষ্ট্য হলো প্রত্যেকটা ঘরে ঘরে কোরআন তেলাওয়াত চালু করতে হবে। একটা সময় এমন ছিল ফজর নামাজের পরে প্রত্যেকটা ঘরে কোরআন তেলাওয়াত ছিল কিনা বলে? প্রতিটা ঘর থেকে কোরআনের নামাজ আসতো। বাচ্চাদেরকে বাপ মা কষ্ট করে মক্তবে পাঠাতো। এখন মসজিদের মক্তব প্রয়োজনে মরা মরা ভাব। ঠিক কিনা বলে? আমার তো বুঝে আসে না, ছোট বাচ্চাদের স্কুল শুরু হয় 7টা, বড়দের স্কুল 11টা, অথচ যে বাচ্চার প্রতি নামাজও ফরজ হয় নাই, যার প্রতি নামাজ ফরজ হলো তার স্কুলটা যদি সকালে দিত, নামাজও পড়তো, স্কুলেও যেত। আর যে বাচ্চার প্রতি নামাজ ফরজ হয় নাই, তার 10টা বাজে উঠলেও কি কোনো পাপ আছে নাকি? কিন্ডারগার্টেনগুলো এমন একটা সিস্টেম করে দিয়েছে, মক্তবে আসলে স্কুলে যাওয়ার কোনো সুযোগ নাই। এই জন্যে আপনাকে প্রত্যেকটা ঘরে ঘরে কোরআন শিক্ষার ব্যবস্থা করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবির ইন্নাশ শাইতানা ইয়ানফিরু মিনাল বাইত আল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা। আমাদের কাছে শহরে মানুষ বেশি বেশি আসে, হুজুর আমার ঘরটা একটু বন্ধ করে দেন। এই সমাজের মধ্যে ঘর বন্ধ আছে না নাই? এখানেও আছে। আপনার ঘরে জিন আসে, আপনার ঘরে শয়তান আসে, রাত্রে ঘুমাতে পারে না, বাচ্চাকে ডিস্টার্ব করে, নারীকে ডিস্টার্ব করে, আসে না নাই? আল্লাহর নবী বলেন, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবির, তোমরা তোমাদের ঘরগুলোকে কবরস্থান বানাও না। কেন না? যেই ঘরের মধ্যে সূরা বাকারা তেলাওয়াত করা হয়, কশিন কালেও সেই ঘরে শয়তান জিন আসতে পারবে না। এই জন্য আপনি আজকে ট্রাই করেন, আজকে থেকে আপনার ঘরে সূরাতুল বাকারা তেলাওয়াত করতে থাকেন। আমি আপনাকে গ্যারান্টি দিব, কাগজে লিখে দিয়ে যাব, আপনার বাচ্চা, আপনি, স্ত্রী, পুত্র, পরিবারের সদস্যরা মিলে 3 দিন পর্যন্ত সূরা বাকারা পড়েন। সকালে যখন কোরআন পড়বেন সূরা বাকারা পড়েন, রাত্রে যখন পড়বেন সূরা বাকারা পড়েন। পড়তে না পারলে মোবাইলের মধ্যে ইউটিউব থেকে সূরা বাকারাটা চালিয়ে দেন। 3 দিন করেন, 5 দিন করেন, 7 দিন করেন। হুজুর দিয়া ঘর বন্ধ করতে হবে না, আপনার ঘরটাকে সূরা বাকারার মাধ্যমে শয়তান মুক্ত করে দিবেন কে? আপনার ঘরে শয়তান আসবে না, কার ঘরে আসবে? আপনার ঘরে শয়তান আসবে না তো কার ঘরে আসবে? ফেরেশতা আসার কোনো সুযোগ তো আপনি আপনার ঘরের মধ্যে রাখেন না। ঠিক কিনা বলেন? সারাদিন জি বাংলা চলে, সারাদিন আপনার বউ স্টার জলসা নিয়ে বসে থাকে, মোবাইল একটা আছে, এর ভিতরে সারাদিন গান চলে। আপনার ঘরের মধ্যে অশ্লীলতা, বেহায়াপনা। কোনো মেহমান যদি আসে,
সেখানে নারী পুরুষের কোনো পর্দা থাকে না, হালাল হারাম থাকে না। অনুষ্ঠান হলেই গান বাজে, তো ওই ঘরে শয়তান আসবে না। শয়তান কি মসজিদে আসবে নাকি? জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আপনি আপনার ঘরটাকে নিজেই পবিত্র রাখেন, আপনার ঘরকে শয়তান মুক্ত করে দিবেন কে? মুসলমানদের ঘরের অন্যতম আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে ঘরের মধ্যে নারী পুরুষের জন্য আলাদা ব্যবস্থা থাকবে। ঘরের মহিলাদের জন্য অন্দরমহল, নারীরা পুরুষদের সামনে আসবে না, পুরুষরা নারীদের মুখামুখি হবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুম ওয়াদখুল আলান নিসা, ও পুরুষেরা ঘরের ভিতরে নারীরা যে জায়গায় থাকে তোমরা সেখানে যেও না। ফাকালা রাজুলুন মিনাল আনসারি ইয়া রাসূলুল্লাহ আফারাআইতাল হামওয়া ক্বালা আল হামু কাল মাউত। মদিনার একজন স্থানীয় মানুষ বিশ্বনবীর কাছে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, পুরুষরা বুঝি নারীদের কাছে যাবে না, এটা বুঝলাম, কিন্তু দেবর কি বাবির কাছে যাবে না নাকি? কি প্রশ্ন করে দেখলেন? ইয়া রাসূলুল্লাহ, নারী পুরুষ একসাথে হবে না এই কথা ঠিক, কিন্তু দেবর ভাবিও কি একসাথে গল্প করবে না ইয়া রাসূলুল্লাহ? বিশ্বনবী তখন বললেন, শোনো, আল হামু কাল মাউত, দেবর হলো ভাবির জন্য মৃত্যুর সমতুল্য। দেবর ভাবির জন্য কিসের মতো? আজকে যখন ভাই বিদেশ থাকে তখন দেবর ভাবির মধ্যে একটা অশ্লীলতার সম্পর্ক প্রতিটা ঘরে ঘরে আছে না নাই? এই যে দেবর নামটা দিয়েছেন, ভাবি নামটা দিয়েছেন, আমি অনেক মাহফিলে প্রতিবাদ করেছি, এই শব্দটা সঠিক নয়। দেবর শব্দের অর্থ কি? দেবর মানে হলো দ্বিতীয় বর। আর ভাবি শব্দের বাংলা অর্থ হচ্ছে এমন একজন নারী যাকে নিয়ে আমি ভাবি, যারা আমি কল্পনা করি। আপনার ভাবি হতে পারে আপনার বউ, ঠিক কিনা বলেন? আপনার ভাইয়ের স্ত্রী আপনার ভাবি কেন হবে? আপনার ভাবনার চিন্তার কল্পনার বস্তু আপনার ভাইয়ের স্ত্রী কেন হবে? আপনার ভাইয়ের স্ত্রী তো আপনার বোনের মতো, ঠিক কিনা বলেন? একজন মুসলমান বোন আপনার আপু, বড় আপু, আপনি তাকে শ্রদ্ধা করবেন, হৃদয় থেকে তার প্রতি শ্রদ্ধা থাকবে। কিন্তু পর্দার ক্ষেত্রে দেবর বাবির মধ্যে অন্য মানুষের সাথে যা পর্দা করতে হয়, দেবর বাবির পর্দা আরো শক্ত হতে হবে। প্রিয় ভাইয়ের আমার, দেবর এবং ভাবি একজন আরেকজনের জন্য মৃত্যু সমতুল্য। এই কথা যেই ঘরে বাস্তবায়ন করা যাবে, সেই ঘরে কোনো ভাইরা তার স্ত্রীদেরকে নিয়ে কোনো ধরনের অশান্তির মধ্যে থাকবে। দেবরের সাথে ভাবি পালিয়ে যায়, এমন ঘটনা আছে না নাই? এই জন্য ঘরের মধ্যে নারী পুরুষের পরিবেশটা আলাদা করে দেন। শুধু তাই না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াফাররিকু বাইনাহুম বিল মাদাজি। তোমার ছেলের বয়স যখন 10 বছর, তোমার মেয়ের বয়স যখন 10 বছর, 10 বছরের ছেলে স্বামী স্ত্রী যেই খাটে থাকে এক খাটে থাকবে না। আপনি আপনার স্ত্রীকে নিয়ে যেই রুমে ঘুমান, 10 বছরের মেয়েটা আপনার সাথে একই রুমে একই খাটে ঘুমাতে পারবে না। 10 বছরের ভাই বোন এক রুমে থাকতে পারবে না, এক খাটে থাকবে না। বরং ছেলের বয়স 10 বছর হলে তার খাট আলাদা, মেয়ের বয়স 10 বছর হলে তার রুমটা আলাদা। স্বামী স্ত্রী একদিকে, 10 বছরের ছেলে একদিকে, 10 বছরের বেশি মেয়েটা থাকবে আরেক দিকে। ওই ঘরের মধ্যে শান্তি নাজিল করবেন কে? প্রিয় ভাইরা আমার, মুসলমানদের ঘরের আরেকটা বৈশিষ্ট্য হলো ঘরটা বড় হতে হবে। প্রশস্ত ঘর, এটি হলো সৌভাগ্যের লক্ষণ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরবাউম মিনাস সাআদা, 4টা জিনিস যার আছে তার কপালটা বড় করে দিলেন কে? 4 জিনিস সৌভাগ্যের লক্ষণ। 1 নাম্বার হলো আল মারআতুস সালিহা, যার বউয়ের চরিত্রটা ভালো, ব্যবহারটা সুন্দর, তার কপালটা ভালো। ওয়াল মাসকানুল ওয়াসি, যার বাড়িটা বড়, উঠান আছে, রুম আছে, পুকুর আছে, হাঁটা চলা করার জায়গা আছে, তার কপালটা ভালো। ওয়াল জারুস সালিহ, যার প্রতিবেশীটা উত্তম, তার জীবনটা শান্তিময়। ওয়াল মারকাবুল হানি, আর যার চলাফেরা করার জন্য একটা সুন্দর যানবাহন আছে। এই 4টা জিনিস যার আছে তার কপালটা বড় করে দিয়েছেন কে? এই জন্য চরিত্রবান স্ত্রী, আল্লাহু আকবার। আমরা এই জায়গাতে সংক্ষেপে আরেকটু সংযোজন করতে চাই, আমি আর 10 মিনিটের মধ্যে শেষ করব। প্রিয় ভাইয়ের আমার, আমরা মনে করি যে আল্লাহ পাক
যাকে টাকা পয়সা দিলেন তাকে সব রিজিক দিয়েছেন। মাঝে মাঝে আফসোস করে বলে এত চেষ্টা করি হালাল পথে চলি, টাকা পাই না, পয়সা পাই না, এরকম আফসোস মানুষের মধ্যে আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, একটু মনোযোগ দিয়ে শুনেন, মনের মধ্যে শান্তি পাবেন, আফসোস আসবে না, আত্মহত্যা করার চিন্তা আসবে না, মনটা খারাপ হবে না, কথাটা শুনলে ভালো লাগবে। রিজিক মানে টাকা পয়সা নয়, রিজিক মানে বাড়ি গাড়ি জায়গা সম্পদ নয়। আলেমরা বলছেন রিজিকের 4টা স্তর আছে। জুড়ে বলেন, রিজিকের স্তর কয়টা? 4টা স্তরের মধ্যে সবচাইতে নিম্ন, তুচ্ছ, অতি সাধারণ, নিচু মানের রিজিক হলো টাকা পয়সা, জায়গা সম্পদ, বিল্ডিং, গাড়ি বাড়ি, এগুলো হচ্ছে রিজিকের মধ্যে সবচাইতে নিম্নমানের রিজিক। তার মানে হলো আল্লাহ পাক যাকে অঢের টাকা দিলেন, সম্পদ দিলেন, গাড়ি দিলেন, বাড়ি দিলেন, শহরে বাড়ি, গ্রামে বাড়ি, শত শত কানি জমি, ওই লোক যে বড় কিছু পেয়েছে ব্যাপারটা এমন নয়, তাকে আল্লাহ পাক রিজিকের সবচাইতে ছোট জিনিসটা দিয়েছেন। তো আপনি বলতে পারেন এর চাইতে বড় রিজিক কি? আলেমগণ বলছেন টাকা পয়সা বাড়ি গাড়ির চাইতে দামি যে রিজিক সেটার নাম হলো একজন চরিত্রবান স্ত্রী। ঠিক কিনা বলে? এই কথা যুবকেরা বুঝবে না। যারা বিয়ে করেছেন 5 বছর 10 বছর 20 50 বছর সংসার যারা করেছেন তারা জানেন হাজার কোটি টাকা থাকার চাইতেও নিজের ঘরের বউটার চরিত্রটা ভালো হওয়া এর চেয়ে গুরুত্বপূর্ণ। ঠিক কিনা বলেন? হাজার টাকা পয়সা আছে, বউটা ভালো না, বউয়ের যন্ত্রণায় কোটিপতি আত্মহত্যা করে মারা যায়, এমন আছে না নাই? এই বউয়ের চাইতে আরো দামি রিজিক আল্লাহ পাক আরেকটা জিনিস রেখেছেন, আপনি সহজে বুঝবেন। এর চাইতে দামি, এর চাইতে সম্পদশালী রিজিকের নাম হলো চিন্তা মুক্ত জীবন। ঠিক কিনা বলেন? অনেকে আছে, টাকা আছে, বাড়ি গাড়ি আছে। আমার এক মুসল্লি, নাম পরিচয় বলবো না যেহেতু রেকর্ড হচ্ছে, একদিন আমাকে বলছেন যে হুজুর রমজান মাস তাহাজ্জুদ নামাজ পড়লাম, তার শত শত কোটি টাকা, তারাবির নামাজ পড়লাম, চিন্তা করলাম একটু ঘুমাই, এরপর আমি উঠে সাহারি খাবো, ফজর নামাজ পড়বো, দামি বিছানায় শুইলাম, ঘুম আসে। বউকে বললাম গ্রাম থেকে যে চাটাই এনেছি চাটাইটা দাও, মাটির মধ্যে ঘুমাই, শুইলাম, ঘুম আসে না। বললাম তাহলে একটা ঘুমের ট্যাবলেট খাই। একটা ট্যাবলেট খেলাম, ঘুম ধরে না, রাগ করে আরেকটা ট্যাবলেট খেলাম, এমন ঘুম হলো আমার সাহারিও গেল, ফজরও গেল, পরের দিন অফিসটাও ঠিক মতো করতে পারলাম না। তা আমি বলি তার অবস্থাটা হচ্ছে এমন, ট্যাবলেট কম খাইলে ঘুম আসে না, আর বেশি খাইলে অফিস ধরতে পারে না। এরকম যন্ত্রণা অনেকের আছে না নাই? এই জন্য প্রিয় ভাইরা, ইসলামী চিন্তাবিদরা সুন্দর বলেছেন টাকা দিয়ে খাট কিনা যায়, বালিশ কিনা যায়, কিন্তু ঘুম কিনা যায় না। ঠিক কিনা বলেন? এই জন্যে বাড়ি গাড়ি এর চাইতে দামি সম্পদ হলো চরিত্রবান নারী। চরিত্রবান নারীর চাইতে দামি জিনিস হলো পেরেশানি মুক্ত জীবন। আর এর চাইতে দামি রিজিকের নাম হলো আল্লাহ পাকের সন্তুষ্টি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যার প্রতি রাজি খুশি হয়ে গেছেন তার আর কোনো চিন্তা আছে নাকি? এই জন্যে যে ব্যক্তির নারীটা ভালো তার জীবনটা সুন্দর। বিশ্বনবী বলেছেন ওয়াল মাসকানুল ওয়াসি', যে ব্যক্তির বাড়িটা প্রশস্ত তার কপালটা ভালো। 3 নাম্বার হলো ওয়াল জারুস সালেহ, উত্তম প্রতিবেশী। আমি এখানে আপনাকে একটা গল্প বলি। একজন বিখ্যাত আলেম আরবের কোন একটা অঞ্চলে তার বসবাস ছিল। তিনি যে বাড়িতে থাকেন তার পাশের জায়গাটা একজন বিক্রি করবেন। এই জায়গাটার দাম মনে করুন 100 দিরহাম, কিন্তু যিনি জায়গাটা বিক্রি করবেন তিনি বলছেন জায়গাটার দাম দিতে হবে 500 দিরহাম। জোরে বলেন কত? 500 দিরহাম। লোকেরা বলল 100 টাকার জায়গার দাম 500 টাকা, এটা কোন যুক্তিতে তুমি চাও? লোকটা বলে যুক্তি তো আছে, কারণটা হলো এই জায়গার দাম যে 100 টাকার বেশি হবে না এটা ভালো করে জানি। জায়গার দাম 100, আর প্রতিবেশী হিসাবে যে আলেমটাকে তুমি পাচ্ছ এর চেয়ে ভালো প্রতিবেশী পৃথিবীতে খুঁজে পাবে না। ওই ভালো প্রতিবেশীর দাম ধরলাম 400, এই জায়গার দাম নিতে হলে 500 টাকা দিতে হবে। প্রিয় ভাইরা, পাশের ঘরের লোক যদি ভালো না হয়, আপনার বাড়ি গাড়ি নারী সব থাকলেও
জীবনে কি শান্তি আছে? কথা বল না, শান্তি আছে কি? এবার আপনি কোরআন থেকে একটু দেখুন, এই পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ জালেম নিজের ক্ষমতাকে টিকানোর জন্য 50,000-এর কাছাকাছি পুরুষ সন্তানকে যে হত্যা করেছে ফেরাউন, তারপরেও কি ক্ষমতায় থাকতে পেরেছে নাকি? কথা বলে না, থাকতে পেরেছে নাকি? কাফেররা ক্ষমতায় থাকার জন্য মানুষ মারে, আর ইমানদারেরা মানুষকে শান্তিতে রাখার জন্য নিজেরা শহীদ হয়ে যায়। ফেরাউন সে যখন তার স্ত্রীকে শহীদ করে, হযরত আসিয়া শাহাদাতের বিছানায় শুয়ে মৃত্যুর আগে যে দোয়াটি করেছেন, চমৎকার দোয়া, সেই গল্প, সেই গজলটা আপনাদের মুখস্থ আছে। প্রিয় কবি মতিউর রহমান মল্লিক চমৎকার করে তিনি লিখেছেন, মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও। আল্লাহ পাক কোরআনের কারিমে বলছেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিল যালিমিন। আশ্চর্য কথা, এর মধ্যে প্রতিবেশীর কি আসলো? কোরআন যদি আপনি বুঝেন তো মজাটা বুঝে নেন। মারিয়াম হযরতে আসিয়া আল্লাহর কাছে কি দোয়া করলেন? রব্বি ইবনিলি, হে আমার রব আমার জন্য তুমি বানাও। কি বানাও সেটা তিনি বললেন না, জান্নাত বানাবে সেটা তিনি বললেন না, তিনি বললেন রব্বি ইবনিলি, হে আমার রব তুমি আমার জন্য বানাও। এরপরে কি? ইনদাকা তোমার নিকট, বাইতান একটা ঘর, ফিল জান্নাত জান্নাতে। তার মানে আমার জন্য জান্নাতের চাইতে প্রতিবেশীরা গুরুত্বপূর্ণ। আসিয়া প্রতিবেশী ঠিক করলেন কাকে? আল্লাহ আমার জন্য তুমি একটা জান্নাত বানাও, এ কথা তিনি বললেন না, তিনি বললেন রব্বি ইবনিলি, হে আল্লাহ তুমি আমার জন্য বানাও ইনদাকা তোমার নিকট, বাইতান ফিল জান্নাহ জান্নাতে একটা ঘর। আল্লাহ জান্নাতে গেলেও আমি প্রতিবেশী হিসাবে তুমি আল্লাহকে চাই। বলেন সুবহানাল্লাহ। এই জন্যে প্রতিবেশী ভালো হওয়া এটি শুধু দুনিয়ার মধ্যে নয়, জান্নাতের সমস্ত প্রতিবেশীরা ভালো, এ কথাই ঠিক। কিন্তু একজন আলেমকে জিজ্ঞেস করা হলো, আল্লাহু আকবার, এই কথা শুনলে আমি আমার আবেগ ধরে রাখতে পারি না। একজন আলেমকে জিজ্ঞেস করলো যে আপনি জান্নাতে কেন যেতে চান? আপনি জান্নাতে কেন যেতে চান? তিনি সোজা কথায় উত্তর দিলেন, আমি জান্নাতে যেতে চাই জন্যে যে জান্নাতে গেলে আমি বিশ্ব নবীর প্রতিবেশী হিসাবে জীবন যাপন করতে পারবো। সকালে বিকালে উঠা বসায় আবু জাহেল দেখবো না, আবু লাহাব দেখবো না, আমি প্রতিবেশী হিসাবে পাবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য প্রতিবেশী ভালো হওয়া। আমি অন্যদিকে চলে গেছি যে ঘরের বৈশিষ্ট্য হলো ঘরটা প্রশস্ত হবে, মুসলমানের ঘর বাড়িটা যেন সুন্দর হয়। ঘর বাড়ির 18 নম্বর বৈশিষ্ট্য বলছি, শয্যা গ্রহণের সময় দরজা বন্ধ করে ঘুমাবে, আগুন নিভাবে এবং খাবারের পাত্রটা ঢেকে রাখবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রতি রাতে তোমাদের ঘরের দরজার মধ্যে শয়তান বসে থাকে। কেউ যখন দরজা বন্ধ করার সময় বিসমিল্লাহ বলে, জানালা বন্ধ করার সময় বিসমিল্লাহ বলে, ওই ভাতের পাতিলে ঢাকনা দেওয়ার সময় বিসমিল্লাহ বলে, পানির ওই জগের মগটা লাগানোর সময় বিসমিল্লাহ বলে, তখন শয়তান বলে আজকে থাকার ব্যবস্থাও হলো না, খাওয়ার ব্যবস্থাও হলো না। আর যদি কেউ বিসমিল্লাহ না বলে দরজা জানালা বন্ধ করে দেয়, বিসমিল্লাহ না বলে যদি ভাতের তরকারির পাত্রগুলো এমনিতে ঢেকে দেয় বা খোলা রেখে দেয়, ওই খাবারের মধ্যে শয়তান অংশগ্রহণ করে খাবারের বরকতকে নষ্ট করে দেয়। এজন্য মুসলমানের সব কাজ শুরু হবে একজনের নামে। জোরে বলেন, তার নাম কি? প্রিয় ভাইরা আমার, ঘর বাড়ির 19তম বৈশিষ্ট্য হচ্ছে ঘর বাড়িকে জিকিরের জায়গা বানাতে হবে। এই ঘরের মধ্যে জিকির হবে শুধু একজনের, তার নাম কি? বিশ্ব নবী বলেছেন, মাসালুল বাইত আল্লাতী ইয়াযকুরুল্লাহু ফীহি ওয়াল বাইতিল্লাযী লা ইয়াযকুরুল্লাহা ফীহি মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত। যেই ঘরে আল্লাহর স্মরণ হয় আর যেই ঘরে আল্লাহর স্মরণ হয় না, দুই ঘরের উদাহরণ হলো একটা জীবন্ত ঘর আর একটা হলো মৃত ঘর। এজন্য আপনার ঘরকে জীবিত রাখতে, সজীব রাখতে, প্রাণ চঞ্চল রাখতে এই ঘরের মধ্যে কার জিকির বানাতে হবে?
আমি এবার শেষ করতে চাই যেই কথাটা দিয়ে, মুসলমানের ঘরের সব চাইতে দামি ফার্নিচারের নাম কি? মুসলমানের ঘরে সব চাইতে দামি যেই ফার্নিচার, ওই ফার্নিচারের নাম হলো মা বাবা। ঠিক কিনা বলে? বাপ মা যার ঘরে আছে তার ঘরে যেন সব আছে, আর যার ঘরে বাপ মা নাই, যার বাপ মা বৃদ্ধাশ্রমে আছে, বয়স হয়ে যাওয়ার পরেও যার ঘরে বাপ মা নাই, পুরা কপাল তোর ঘরে আল্লাহর কোনো রহমতই খুঁজে পাওয়া যাবে না। এই জন্যে যুবক ভাইয়েরা বিয়ে করে আলাদা হইও না, আলাদা হলে বাপ মাকে নিয়ে আলাদা হও। বাপ মা যেখানে তুমি সেখানে, বাপ মা যেখানে নাই তুমি সেখানে যাবে না। বাপ মা হলো তোমার ঘরের সবচাইতে দামি ফার্নিচার। এই ফার্নিচার যার ঘরে আছে তার ঘরে খাট না থাকুক, পালন না থাকুক, খাবার না থাকুক, কিন্তু এই দুইজনের কারণে সব ব্যবস্থা করে দিবেন কে? সুতরাং মুসলমান তার বাপ মাকে বিচ্ছিন্ন করে তার ঘরকে সাজাতে পারে না। এটা মুসলমানের ঘর, পরিপূর্ণতা বাপ মা ছাড়া কখনো হতে পারে। এই জন্যে বাবার পিছনে খরচ করুন, মায়ের পিছনে খরচ করুন। আমাকে আমার একজন ছাত্র বলছেন যে হুজুর, কোথায় দান করলে সোয়াব বেশি? কোথায় দান করলে সোয়াব বেশি? হেফজখানায় পড়ে তো কোরআন মুখস্থ করেছে, কিন্তু কোরআনের অর্থ বুঝে নাই। আমি কিছুদিন আগে আমরা ঢাকায় আন্তর্জাতিকভাবে যে সকল হাফেজরা বিভিন্ন দুবাইয়ে, কাতারে, ইরানে, বিভিন্ন দেশে যারা প্রতিযোগিতায় ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয়েছেন, আমাদের একটি সংস্থা আছে বাংলাদেশ দাওয়া সার্কেল, তাদের উদ্যোগে আমরা বিশ্বসেরা হাফেজদেরকে সংবর্ধনার আয়োজন করেছিলাম। দেশের আলেমরা সেখানে এসেছেন, প্রত্যেকেই একটা অভিযোগ করেছেন, আমাদের দেশের হাফেজরা বিশ্বসেরা হচ্ছে, কিন্তু বিশ্বসেরা আলেম তারা হচ্ছে। ঠিক কিনা বলেন? শুধু কোরআনটা মুখস্থ করছে, কোরআনের অর্থ বুঝে না, তাৎপর্য বুঝে না, ব্যাখ্যা বুঝে না, কোরআনের ভিতরে কি আছে এর তাৎপর্য, রহস্য কোনো কিছু তাদের জানা নাই। যার কারণে এই সমস্যাটা হচ্ছে। প্রিয় ভাইয়ের আমার, এই জন্যে কোরআনটাকে ভালো করে বুঝতে হবে। আমি শেষ করতে যাই, কি জন্য প্রসঙ্গ নিয়ে বলছিলাম ভুলে গেলাম। শেষ কথাটি হলো যে মা বাপ জি দামি দামি ফার্নিচার হলো মা বাপ। আচ্ছা যাই হোক, আমি একটা প্রসঙ্গে বলতে চেয়েছিলাম, এটা ভুলে গিয়েছি। শেষ কথা যেটি কোরআনটাকে আপনি একটু বোঝার চেষ্টা করুন। কোরআনটাকে আপনি একটু বোঝার চেষ্টা করুন। কোরআন যদি আপনি বুঝেন তাহলে আপনার জন্য সব কিছু সহজ হয়ে যাবে। আর কোরআন যদি আপনি না বুঝেন তা আপনি দুনিয়ার মধ্যে আসলে একজন অবুঝ মানুষের মতো আপনি জীবনযাপন করবেন। এই জন্যে আমরা আমাদের আলোচনা শেষ করতে চাই, একটা ছোট্ট গল্প বলি। কোরআন আরবের একজন অনারবি একজন ইমাম আরবের কোন একটা মসজিদে ইমামতি করছেন। একটু মনোযোগ দেন। ইমামতি করছেন, ফজর নামাজের ইমামতি করছেন। ফজর নামাজ ইমাম সাহেব, অনারবি ইমাম, তেলাওয়াত শুরু করলেন সূরা ইউসুফ। কোন সূরা বলেন তো দেখি? সূরা ইউসুফে কার গল্প আছে? কথা বলে না, কার গল্প আছে? ইউসুফ আলাইহিস সালামের গল্প। আল্লাহ পাক বলছেন আহসানাল কসাস, সবচাইতে শ্রেষ্ঠ গল্প ইউসুফ আলাইহিস সালামের গল্প, যেখান থেকে অনুপ্রেরণা আছে, শিক্ষা আছে। ইমাম সাহেব নামাজ পড়াচ্ছেন, প্রথম রাকাত পড়লেন, দ্বিতীয় রাকাত পড়লেন। দ্বিতীয় রাকাত যখন সালাম ফিরানো হলো, পিছন থেকে একজন মুসল্লি দাঁড়িয়ে বললেন যে হুজুর, নামাজ যে আপনি পড়লেন, হযরত ইউসুফকে যে গর্তের মধ্যে ফেললেন সেখান থেকে তার তুললেন না। তার মানে কি? তার মানে হলো সূরা ইউসুফের মধ্যে এই গল্পটা আছে যে ইউসুফ আলাইহিস সালামের ভাইরা তাকে ধরে নিয়ে কোথায় ফেলে দিল? গর্তের মধ্যে, কূপের মধ্যে ফেলে দিয়েছে। কেমন? এরপরে এটাও আছে কিভাবে আল্লাহ পাক তাকে সেখান থেকে তুললেন, এরপরে তাকে রাষ্ট্রের প্রধান বানানোর গল্প, সেটাও আছে। ইমাম সাহেব শুধু এতটুকু পড়লেন নামাজের ভিতরে যে তার ভাইরা তাকে ধরে নিয়ে কোথায় ফেলে দিয়েছে। তো মুসল্লি বলছে হুজুর, আপনি যে নামাজের ভিতরে হযরত ইউসুফকে গর্তের মধ্যে ফেললেন সেখান থেকে তো আর তুললেন না। আপনি যদি কোরআন বুঝতেন তো মাহফিলের আয়োজন করা দরকার ছিল না। ইমাম সাহেব 5 ওয়াক্ত নামাজে যে কেরাত পড়েন, এই কেরাত গোটা সমাজের হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আল্লাহর কাছে আমরা তৌফিক চাই। আমরা যারা মুসলমান হলাম, আমরা মুসলমান হওয়ার পাশাপাশি আমার আলোচনাটা কি ছিল? আমরাও মুসলমান হবো, ঘর বাড়ি কেউ কি বানাবো? আমার ঘরটাও যেন মুসলমান হয়,
আমার ঘরের প্রত্যেকটা সদস্য যেন মুসলমান হয়। আসুন এইভাবে করে আমি মুসলমান হই, আমার ঘর বাড়িকে মুসলমান বানাই, আমার সন্তানদেরকে মুসলমান বানাই, আমার ব্যবসা প্রতিষ্ঠানকে মুসলমান বানাই, আমার পকেটকেও মুসলমান বানানো দরকার আছে না নাই? হারাম টাকা ঢুকবে না, হারাম পথে ব্যয় হবে না। আল্লাহ পাক যেন আমাদের সকলকে কবুল করে নেন, বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আইইউবি মিডিয়া